Hello and I'm back. Okay, চলো I am back. আমি এখন যাদের আগের রিডিংগুলো করতে পারিনি সেই রিডিংগুলো করব এবং কোথাও একটা গিয়ে যাদের সমস্যার সমাধান अभी भी नहीं हुआ है तो उसको हम टैरो के ज़रिए टैरो के हेल्प से डिवाइन हेल्प से हम कनेक्ट करेंगे और हम कोशिश करेंगे आपका जो क्वेश्चंस है उसका उत्तर देने के लिए आई विल ट्राई माई लेवल बेस्ट. So first of all, thank you to my tarot cards for guiding me and giving me the opportunity to help others who need guidance. So first of all, thank you to my Jai Jagannath. এবং যারা আগে কোয়েশ্চেন্স করেছিলেন তারা যদি থেকে থাকেন তাহলে একটু হাই লিখবেন অ্যান্ড আমি সিরিয়াল ওয়াইজ যাব যাদের কোয়েশ্চেন্সের আনসার আমি এখনও দিয়ে উঠতে পারিনি. And আমি বলি আমি after I finish the first session, hello Di, hello Lagnajita, hello. So after I finish the first session, after my lunch I had a toothache and I have a problem in the tooth and I'm fine though. But যখন একটা হিলারের কোথাও কোনো ফিজিক্যাল বা কোনো মেন্টাল পেন থাকে তখন কিন্তু সে রিডিং করতে পারে না. সো আই ওয়াজ লাইক ঈশ্বরকে বলছিলাম যে প্লিজ আমাকে একটুখানি তুমি গাইড করো যে আমি আই রিয়েলি ওয়ান্ট টু গো ইন টু দ্য সেকেন্ড সেশন. হ্যালো রীতা পোদ্দার ম্যাডাম, হ্যালো. এবং আমি তোমার কোয়েশ্চেনটাও নিয়েছি. আমি যারা কোয়েশ্চেন করছে ফ্রেশ কোয়েশ্চেনের জন্য আর আমি এই মুহূর্তে হ্যাঁ বলবো না, বাট হ্যাঁ যারা কোয়েশ্চেন্স করেছে যারা ওয়েট করে আছে তাদের আমি ডেফিনেটলি উত্তর দিয়ে দেবো. এবং যেটা বলছিলাম ইফ আ হিলার অর আ রিডার ট্যারো রিডার হ্যাজ আ ফিজিক্যাল অর আ মেন্টাল পেন তাহলে কিন্তু আমরা সেই সময় গাইডেন্স হেল্প চাইতে পারি না, ঠিক আছে, তখন এনার্জি লো থাকে. তো আমি খুব ডাকছিলাম ঠাকুরকে যে আমার দাঁতের ব্যথাটা ঠিক করে দাও, না হলে আমি রিডিং করতে পারবো না. অ্যান্ড নাও ইট ইজ ফাইন. আমি উইথ সাম দেশি নুস্কা আই গট মাই টুথ কারেক্টেড এবং এখন আমি ঠিক আছি. বনিদি, ইয়েস বনিদি বলে ফেলো, বলো. হ্যাঁ উফ ওকে থ্যাংক ইউ. না আমি তুমি কারোর নাম না নিলেও আই ট্রাস্ট হোয়াট ইউ সেইং. আই ট্রাস্ট. হ্যাঁ 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 আরে ফাটাফাটি. কংগ্রাচুলেশনস বানিদি, কংগ্রাচুলেশনস. আমি থ্যাংক ইউ ফর দিস মেসেজ অ্যান্ড কল, মানে ইট মিনস আ লট. আমি জাস্ট লাইভে আরেকবার ঢুকেছি সেকেন্ড লাইভে বিকজ অনেক মানুষ মানে যাদের রিডিং দিতে পারিনি তাদেরগুলো দিয়ে দেবো, বাট স্টিল দেন আই থট কি তোমার কলটা নিয়ে নিই বিকজ আই থট দের ইজ সামথিং গুড কামিং. ওটাও আমার ইনটিউশন বললো. হ্যাঁ 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 থ্যাংক ইউ সো মাচ. আজকে অ্যাকচুয়ালি আই এম ট্রাইং টু কানেক্ট উইথ মাই গড, না মানে আমি আমার ঈশ্বরের সাথে কানেক্ট করার চেষ্টা করছি অ্যান্ড আশা করি সেটা আমি পারবো. তো সেটুকু করে বাদ বাকি লোকের যতটুকু করা যায় চেষ্টা করব. আর একদিন এসো বনিদি, দেখা হোক. কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ. কিপ ব্লেসিং. আর একদিন এসো বনিদি, দেখা হবে. বাই টেক কেয়ার. বাই দিদি, বাই. হ্যাঁ
সুইট। এগুলোই ম্যাটার করে জানো জীবনে। হ্যাঁ, কটা ভালো কথা বলার জন্য ফোন করেছিল, যে আমাকে দেখে ভালো লাগলো, আমার লাইফটা ভালো লাগলো। শি ফেল্ট সামথিং, শি ফেল্ট ভেরি পিসফুল, শি ফেল্ট ভেরি ডিভাইন। And then after my call, after my live, she got a very good news about her child, about her daughter. তো সেটা বলার জন্যই ফোন করেছিল। অ্যান্ড কংগ্রাচুলেশনস বনিদি আর বনিদির মেয়েকে ফর সাচ এ বিউটিফুল অ্যাচিভমেন্ট। অ্যান্ড কোথাও একটা গিয়ে আমার মনে হয় ইউনো, আমার মা বলে আমাদের মনের আয়নাটা কোথাও আমাদের ফেস বা আমাদের চোখ। তো আই অলওয়েজ ট্রাই অ্যান্ড বি হু আই অ্যাম। আমি কখনো না আদারওয়াইজ I don't try to be fake, and I don't need to be fake, because whatever I am, I think I am truly blessed with people around me and who I am. So I really don't need to be fake. And people like Bonidi and other people who are elder to me, they bless me so much যে আমার I am beyond words. চলো নেক্সট। আমাকে খাতাটা না দিলে কিন্তু আমি কিছুই আর করে উঠতে পারবো না। খাতায় লিখতে থাকবে, ও খাতা জমাই দেবে না, এমন অবস্থা। তুমি রিডিংটা করবো কোথেকে? তো আমাকে দাও, আমি কোয়েশ্চেন এবার আমাকে তো শুরু করতে হবে কোথাও। আচ্ছা, কে কারা আছো এখানে কোয়েশ্চেন করেছো প্লিজ একবার করে একটু হ্যান্ড রেজ করে বলো যে আমি আছি। লগ্নাজিতা আছে, তো আমি লগ্নাজিতারটা নিয়ে আগে শুরু করব। ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ ফ্রি ট্যারো সেশন। আগের লাইভে এতগুলো কোয়েশ্চেন হয়ে গেছে যে আমি নিতে পারিনি বলে আই থট কি আমি এবারে একটু ব্রেক নিয়ে খেয়ে নিয়ে লাঞ্চ করে চলে এসেছি। ফ্রেশ কোয়েশ্চেন্স এক্ষুনি নিচ্ছি না, বাট মাই বুকিং ইউ ক্যান ডু ট্যারো বুকিং করতে পারো 111 টাকা 3টে কোয়েশ্চেন। অ্যান্ড সেই বুকিংটা ওপেন হবে আবার 5-6 তারিখের পরে, আর ওটা ক্লোজ হয়ে যাবে 2-3 দিনে ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড দেন দ্য প্রফেশনাল ফিজ উইল বি লিভিড, সেটা 551 ফর দ্য ট্যারো রিডিং। এখন আপাতত 111, ঠিক আছে। রীতা পোদ্দার ম্যাডাম বলছেন আছি, লগ্নাজিতা আছে, ঠিক আছে। তাহলে লগ্নাজিতা আর রীতা পোদ্দার ম্যাডামের দুজনেরটা পড়ে নিচ্ছি। প্রেজেন্ট ম্যাম, একদম। চলো ফার্স্ট লগ্নাজিতারটা নিয়ে নিই। পম্পা হাজরা ম্যাডাম যদি একটু পিং করে নাও, পম্পা হাজরা ম্যাডামকে যদি আসতে পারে তাহলে বলে দেবো। হাই রিম্পা। তাহলে আমার হবে হচ্ছে লগ্নাজিতা, রীতা পোদ্দার ম্যাডাম আর রিম্পা, ঠিক আছে। তিনজনের পরপর রিম্পা একটু সঙ্গে থাক, আমি লগ্নাজিতারটা বলে রীতা পোদ্দার বলে তোরটা বলবো। সো স্টে টিউন। ফার্স্ট আই উইল গো ইন ফর লগ্নাজিতা রে আহমেদ। লগ্নাজিতা তুমি কোথায় থাকো জায়গাটা একটু ঝট করে আমাকে লেখো। রীতা পোদ্দার ম্যাডাম তুমি কোথায় থাকো ঝট করে একটু লেখো। অ্যান্ড তারপরে রিম্পা তো কলকাতায় থাকে আমি জানি, তো রিম্পারটা আগে আমি এগিয়ে যাই, রিম্পারটা করে আমি পরের দুজনেরটায় চলে এসেছি, ঠিক আছে। একটুখানি তোমাদের জায়গাটার নাম বলে দাও প্লিজ। সল্টলেক কলকাতা ওয়েলে বলবো আমাকে। লগ্নাজিতা বলছে সল্টলেক কলকাতা, আর এরটা কোনটা একটু বলে দাও আমাকে প্লিজ রীতা পোদ্দার। আচ্ছা, প্রথম কার্ড হচ্ছে তুই জিজ্ঞেস করেছিস রিম্পা যে কিছু ইস্যু চলছে, সুইচ অপরচুনিটি আসছে, নেবো কিনা, কনফিউজ কি করলে ভালো হয়। তো প্রথম আমি একটুখানি আগে যেটা দেখে নেব সেটা হচ্ছে যে অপরচুনিটি তুই যেটা পাচ্ছিস সেটা তুই নিবি কিনা। সো ইয়েস অর নো আমি একটা দেখে নেবো। ফার্স্ট উত্তর আমি দিয়ে দেবো যে অপরচুনিটি নেওয়া উচিত কি উচিত না, ইয়েস নো পরিষ্কার একটা বলে দেবো। আর তোর প্রেজেন্ট সিচুয়েশন আর ফিউচার সিচুয়েশন কি হতে পারে জায়গাটা, সেটা আমি বলে দেবো, ঠিক আছে। তো সেটা কার্ডকে জিজ্ঞেস করি যে প্রেজেন্ট সিচুয়েশন আর ফিউচার সিচুয়েশন কি
যদি সেটা ওনারা আমাকে একটু গাইড করে দিতে পারেন। আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ ম্যাম, আর ফ্রেশ তো কোয়েশ্চেন্স আমি নিচ্ছি না, এটা আগের কোয়েশ্চেনই চলছে, ঠিক আছে? তো আপনি ডেফিনেটলি আমাদের কন্ট্যাক্ট করতে পারেন 9830039833-তে, ঠিক আছে? তো প্রেজেন্ট যে এটা এসছে, যে অপরচুনিটি যেটা তুই চাইছিস, সেটা ইউ ক্যান সুইচ ওভার। সো ইটস আ basically it's a yes card. You can switch, মানে the opportunity which you are getting or you are about to get, you can switch, and যেটা present তোর have you been giving কোনো একটা নতুন কি have you been granted a new position or some new work at your workplace, সেটা কিন্তু সেটাই দেখাচ্ছে যে প্রেজেন্ট যে পজিশনটা তোকে কোনো নতুন কাজ দেওয়া হচ্ছে। ইউ আর রিম্পা দত্তকে বলছি, you have been given some new work or some new zone to work, something new is there, and সবে বোধহয় ইনক্রিমেন্ট বা স্যালারি ইনক্রিজ হয়েছে বা পজিশন ইনক্রিজ হয়েছে, কিছু একটা পজিটিভ, ভেরি পজিটিভ ইন ইউর ওয়ার্ক প্লেস দেখাচ্ছে। অ্যান্ড যদি সেটা না হয়ে থাকে খুব শীঘ্রই সেটা কিন্তু হতে চলেছে। সো ভেরি পজিটিভ সিচুয়েশন রাইট নাও। অ্যান্ড ফিউচার অফ ইউর ওয়ার্ক প্লেস আমি যদি বলি, তাহলে দ্য ফিউচার অফ ইউর ওয়ার্ক প্লেস ইজ yet to be disclosed by somebody, মানে কেউ একটা তোকে নিয়ে ভালো ভাবছে কিন্তু সেটা বলছে না। মেবি প্রমোশন ইজ অন দ্য কার্ডস অর সামথিং নিউ ইজ অন দ্য কার্ডস, কিন্তু সেটা না ডিসক্লোজ করছে না, ঠিক আছে? আমি আছি অনন্যা, একদম মনোরূপা ম্যাম, যারা আছে একটু দেখে আমাকে বলো, আমি তাদেরটা বলে দেবো একদম। রিম্পারটা বলা হয়ে গেলে লগ্নাজিতা, রীতা পোদ্দার, তারপর বনরূপা ম্যাম আরেকটা কে বললো আছি বলে, আমি যাদেরটা লেখা আছে সবটাই বলে দেবো। আজকে একটু থেকো, মানে চলে যেও না লাইভ থেকে। তো প্রেজেন্ট ফিউচার সিচুয়েশন হচ্ছে there will be a balanced situation and again it's a very peaceful and a positive situation, ঠিক আছে? So in that case if you want to change, yes you can, but the present situation is okay, ঠিক আছে? All positive cards, and your guidance is also that you are very very quietly making money. You are making money very carefully and you are nurturing your money as well. So if that is what you needed, that is happening. So our guidance is keep doing what you're doing right now. If you want to change, you can, but the present position of your workplace is very good, Rimpa. So wishing you all the best for all the positive cards which has come. No, none of the negative cards ische. So all positive things. If you are confused, then please delete that confusion and try to walk on the path which will be fruitful to you. আর হ্যাঁ, জবের জন্য প্রেজেন্ট সিচুয়েশনও খুব ভালো এসছে, এবং যদি ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ তাহলে ইউ ক্যান চেঞ্জ, বাট কোথাও একটা গিয়ে সেই হ্যাঁর পেছনেও কিছু ইউ আর পুলিং ইউর সেলফ ব্যাক বিকজ তোমার প্রেজেন্ট সিচুয়েশন ভালো। তো সেই হ্যাঁর পেছনেও একটা ইউ আর পুলিং ইউর সেলফ ব্যাক, সেটাই দেখাচ্ছে কার্ডে। ঠিক বললাম কিনা বলো, যে ছাড়বো নাটা তোমাকে অনেক বেশি টেনে ধরে আছে, ছাড়বো থেকে, কারণ প্রেজেন্ট সিচুয়েশন either there has been a salary hike or there has been a position hike or you have been given a new role to play or a zone which has been added to your bucket, কিছু একটা নতুন তো হয়েছে, সেটা কি আমাকে একটু কাইন্ডলি বলো, ঠিক আছে? জানার জন্য কি আগে থেকে তোমায় কন্ট্যাক্ট করতে হবে সুরভি ম্যাডাম? হ্যাঁ, আপনি একটু 9830039833-তে কন্ট্যাক্ট করে নেবেন প্লিজ। আমিও আছি একদম। কোয়েলি ম্যাম আছো? দিদি আমার নিজের বাড়ি কবে হবে, আদৌ হবে কিনা জিজ্ঞেস করতে হলে 9830039833। বনরূপা ম্যাডাম একদম আছি। আমি জব রিলেটেড জানতে চাই। তুমি ট্যারো করছো দিদি? জানতাম না, জাস্ট শুরু করেছি মাই ডিয়ার। আমি যে একটু বাংলাতে বলবে না গো? হ্যাঁ নিশ্চয়ই বলবো, কেন বলবো না, সব ভাষায় বলতে পারি, টুকটুক টুকটুক করে নিশ্চয়ই বলবো। আচ্ছা, প্রথমে হয়ে গেল রিম্পারটা হয়ে গেল, এবার লগ্নাজিতার কাছে চলে আসি, অনেকক্ষণ ধরে ওয়েট করছে। I agree so many things to support financially, but what is pulling me back? What is exactly pulling you back সেটা জানার জন্য আমার প্রেজেন্ট তোমার এনার্জি আমি চেক করব। হ্যাঁ, তোমার প্রেজেন্ট এনার্জিটা চেক করে আমি তোমাকে বলবো what is trying to pull you back, and if possible I'll guide you through the divine blessing, যে তুমি কি করলে তোমার এই পুলিং ব্যাকটা তুমি সলভ করতে পারবে। আচ্ছা, টিউশনস করেন, ওকে ফাইন।
Okay, Lagnajita, are you ready? Are you ready? ওকে সো প্রেজেন্টলি যেটা তুমি জিজ্ঞেস করলে তার এতে আমি একটা কার্ড বার করেছি তোমার প্রেজেন্ট এনার্জিটা চেক করার জন্য, ঠিক আছে? সো লগ্না যেটা ফর ইউ দ্য রিডিং কামস ইজ the present energy you are trying to explore something big, something more, and whatever you have done that is very positive, and তুমি সেটাকে একদম শক্ত করে কোথাও একটাকে মানে পেছনে যেটা তুমি করেছো পাস্টের যে ওয়ার্কটাকে করেছো, ইউ আর ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট অ্যান্ড ইউ ওয়ান্ট টু এক্সপ্লোর, তুমি আরো অনেক কিছু করতে চাইছো. Your energy is very high and you're looking forward to you're doing something big and new. Is that true? That is, you are trying to do something overseas or online কিছু করার চেষ্টা করছো, and that is what your present energy is showing, যে তুমি অনলাইন কিছু করার চেষ্টা করছো, তুমি প্রেজেন্টলি যে জিনিসটা নিয়ে ভাবছো সেটা ইজ নট রেস্ট্রিক্টেড টু দ্য জিওগ্রাফিক্যাল লিমিটস, আমার যেটা দেখে কার্ডটা মনে হয়েছে. The present card for you, for your present financial goal or task is positive, and you are actually you are actually moving, you are in action, তুমি কিন্তু করছো প্রচুর, and যেটা করছো সেটার থেকে in future there is something very very positive and a new beginning is about to rise in your life. তো তোমার লাইফে কিন্তু কিছু একটা নতুন হতে চলেছে, এবং সেটা তোমার ফিনান্স রিলেটেড, তোমার মানি রিলেটেড, সেটা তোমার নতুন টিউশনস হতে পারে, সেটা তুমি যেটা ভাবছো, যেটা নিয়ে ওভারসিজ যাবে ভাবছো, বা অনলাইন পড়াবে ভাবছো, বা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট পড়াবে ভাবছো, কিছু একটা তুমি ভাবছো যেটা তোমার প্রেজেন্ট এনার্জি বলছে প্লিজ লেট মি নো. তুমি তো স্ক্যান করে ফেলেছো, ট্রাইং টু সেট আপ এ বিজনেস টু বি অনেস্ট, সো দ্যাট ইজ অনলাইন আই বিলিভ. আমার মনে হয় তুমি ইউ আর ট্রাইং টু সি সাম, আমি স্ক্যান করিনি লাগনা যেটা, ইট ইজ বেসিক্যালি দ্য কার্ডস উইথ স্ক্যান. ওই যে বললাম উই কানেক্ট টু গড, আমরা ঈশ্বরকে বলি আমাদের গাইড করতে. তো তোমার যেটা বলছে সেটা হচ্ছে তুমি কিন্তু শুরু করতে পারবে. ফিউচার ইজ ভেরি পজিটিভ, ভেরি পজিটিভ, ভেরি ব্রাইট, অ্যান্ড যে বিজনেসটা তুমি সেট করার চেষ্টা করছো, মানে তুমি এখন সেটা নিয়ে ইউ আর মানে ইউ ওয়ার্কিং হার্ড, অ্যান্ড ইয়েস তুমি পারবে করতে. হ্যাঁ, আচ্ছা, আর যেটা তোমার অবস্ট্যাকল হচ্ছে সেটা আমি একটু বলে দিই. সেটা হচ্ছে যে তোমার অবস্ট্যাকলটা হচ্ছে যে তুমি কিছু জিনিসে কিছু মানুষ তোমাকে বলছে কিন্তু তুমি শুনছো না, ঠিক আছে? তো সেই ওয়েল উইশার যারা তোমার ফ্যামিলিতে আছেন তাদের কথাটা একটু শোনো. You are being a little careless when you are going to take the step forward, a big leap, a big step forward. So you have to listen to people who are telling you certain things. So keep your eyes and ears open. যারা যেটা বলছে সেটা শোনার চেষ্টা করো, কারণ তুমি সেটা শুনছো না. হ্যাঁ, তুমি কারোর একটা কথা, ট্রাস্ট মি, আই নিডেড দিস পুশ, আই নিডেড টু হিয়ার দিস. জয় জগন্নাথ, জয় মাতা, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে. দেখো, হোয়াট ইউ ওয়ান্টেড টু হিয়ার, গড ইজ asking me to tell you that. আমি তো কিছুই জানি না তোমার সম্বন্ধে, তুমি কি বিজনেস চেষ্টা করছো না করছো, but that has to be something big which you are planning. And তোমার যে present situation, you are being a little careless with the situation and you are not paying attention to somebody who is trying to tell you. So the guidance is there is somebody who is elder to you and there are well wishers. সিমিলার কার্ড এসছে, মানে জেনারেলি এটা এরমই হয়, অবস্ট্যাকল গাইডেন্স যখন আমরা কাউকে দিই কোনো সিচুয়েশনের জন্য এমনি সিমিলার কার্ডস আসে, এবং সেই কার্ডটা দেখাচ্ছে তোমার ওয়েল উইশার, তোমার ফ্যামিলি, দের ইজ সামবডি স্পেশালি হু ইজ এল্ডার টু ইউ, ট্রাইং টু গিভ ইউ সাম বুদ্ধি অ্যান্ড ট্রাইং টু হেল্প ইউ আউট. সো অ্যান্ড কার্ডের যেটা দেখাচ্ছে ওটা কমপ্লিশন দেখাচ্ছে, তোমার কিন্তু কাজ হবেই. হ্যাঁ,
তোমার হবেই। অ্যান্ড প্লিজ লেট মি নো লগ্নাজিতা যে তোমার কাজটা হয়েছে কিনা, সেটা আমাকে জানাবে। অ্যান্ড এই এনার্জিটা কিন্তু 6 মান্থসের এনার্জি, আপ টু 6 মান্থসের এনার্জি, বিকজ ইটস এ বিগ কার্ড। অ্যান্ড কেয়ারলেস হলে চলবে না, ইউ ক্যানট বি কেয়ারলেস, ইউ হ্যাভ টু প্ল্যান। অ্যান্ড যারা তোমাকে বলছে তাদের কথা একটু শুনে চক আউট করে কার্ডটা শুনবে কার্ডটা শুনবে না সেটা করে তুমি এগো। May God be with you. God bless Lagnajita. Thank you for trusting me and handing over your situation to me to read your cards. And may God bless you. Jai Jagannath Swami Nainapathavami Bhavatu me. Thank you so much. যদি শেয়ার না করে থাকো তাহলে তুমি প্লিজ একটু শেয়ার করে দিও, তাহলেই হবে। You are saying exactly what I have been doing. Oh my God, literally not paying attention to Baba's kotha and a brother. Dakho, that is what the card is saying. You are actually not listening. তো তোমার অবস্ট্যাকল কিন্তু তোমার পথে এখন এটাই হয়ে দাঁড়িয়েছে। সো প্লিজ লিসেন টু দেম বিকজ দে আর রিয়েলি ট্রাইং হার্ড। সো দ্য এল্ডারলি পার্সন অর দ্য পার্সন হু ইজ এক্সপিরিয়েন্সড ইজ ইয়োর বাবা হিয়ার ইন দ্য কার্ড, অ্যান্ড ইয়োর ব্রাদার ইজ অ্যানাদার পার্সন. Brother is another person, a well-wisher trying to tell you, guide you. Please, you have to listen to them and go forward. Wish you all the best. Lagnajita, lots and lots of love. তুমি অনেক বছর ধরে আমার কাছ থেকে জুয়েলারি কিনেছো, অ্যান্ড আই হ্যাভ বিন গেটিং ইউর সাপোর্ট। তুমি ভালো থেকো, মে গড ব্লেস ইউ। চলে যাব আমি নেক্সট রিডিংয়ে, রীতা পোদ্দার ম্যাডামের রিডিংয়ে চলে যাব। রিম্পা আবার কি লিখেছে? এই রিম্পা, আমি তো, তুই শুনলি না আমি কি বললাম? যা যা, রিম্পা শোনেনি। রিম্পা, হাম তোমারা বল দিয়া, তুম কিধার থা? কেদার থা। ম্যাডাম ফিরোজা ব্রেসলেট কেমন দাম? ম্যাডাম, আই এম নট আ ক্রিস্টাল সেলার ম্যাম, আমি ফিরোজা ব্রেসলেট সেল করি না। I am a numerologist, a tarot reader, and after I see my clients date of birth chart দেখি এবং তাতে অ্যানালাইজ করে যদি কোনো ক্রিস্টাল লাগে তখন ক্রিস্টাল দিই, and then comes the price of the crystal. I don't sell crystals. কেমন? থ্যাংক ইউ সো মাচ ম্যাম, ফলো করে রাখবেন পেজটা ফর মোর আপডেটস। রীতা পোদ্দার ম্যাডাম জন্মেছেন 10/4/1970, লেক টাউনে থাকেন। বলছেন আননেসেসারিলি প্রফেশনাল ট্রাবল আসছে। কবে রিজলভ হবে? চলো দেখি কবে তোমার প্রবলেম ঈশ্বর রিজলভ করেন। যখন প্রবলেম আছে তার তো সলিউশন থাকবেই, একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস, তাই তো কি আর করা যাবে। নিশ্চয়ই 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 হবে প্রবলেম সলভ, কোনো অসুবিধা নেই। চলো আমরা কার্ডকে জিজ্ঞেস করি। লেটস আস্ক গড দ্য ডিভাইন হেল্প, দ্য ব্লেসিংস অফ ট্যারো কার্ড টু নো when is the problem of your professional life going to end. ঠিক আছে, কুহেলির ছেলেরটা বলতে বলছে, একটু দেখে দাও তো কোনটা। ঠিক আছে, বলে দেবো এরপরে আমি, তাহলে রীতার পরে আমি, হ্যাঁ হ্যাঁ বনরূপা ম্যাম, তারপরে ওটা বলে দেবো। ঠিক আছে, আরোহী দাস ম্যামেরটাও তারপর বলতে হবে। এক হাতে কতগুলো নিয়ে এসছে, ও শুনে নিচ্ছি। ওকে ডার্লিং, ওকে। আচ্ছা, রীতা পোদ্দার ম্যাডাম, তোর আমি বলেছি যে তোর রিসেন্টলি একটা ইনক্রিমেন্ট হয়েছে বা কোনো একটা পজিশন তুই পেয়েছিস, কিছু একটা হয়েছে, আমাকে তো ফিডব্যাকটা হোয়াটসঅ্যাপে দিবি, আমার নাম্বারে দিবি, 9830039800 দিবি, কিন্তু শুনে, হ্যাঁ ভুলবি না। আর লাইভটা শেয়ার করনা মাংতা হে প্লিজ রিম্পা। ওকে, সো রীতা পোদ্দার 10/4/1970। লেক টাউনে থাকে, তাই তো, নেসেসারি। ওয়ার্ক প্লেসের অবস্থা খুব একটা ভালো না, তাই তো। আচ্ছা চলো,
রীতা পোদ্দার ম্যাডামের যে কার্ডসগুলো এসছে, আমি তো আগেই বলেছি যদি কার্ড নেগেটিভ আসে তো আমাকে নেগেটিভ বলতে হবে, কিছু করার নেই। প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে তুমি ছুটি নিয়েছিলে, সেটার জন্য হ্যাঁ কি না আমাকে একটু জানিও। তুমি ছুটি নিয়েছিলে এবং কোনো কারণে ইউ হ্যাড আ সেলিব্রেশন, তোমার কোনো একটা সেলিব্রেশন রিলেটেড কোনো লিভ ছিল অ্যাট ইউর ওয়ার্ক প্লেস, বা ওয়ার্ক প্লেসে কোনো সেলিব্রেশন ছিল, হয়তো কোনো অফিস পার্টি হতে পারে, কিছু হতে পারে। সিচুয়েশন রাইট নাও ইজ wrapped in a shell with some good and some bad, মানে গুড নিউজই আমি বলতে পারি এখন প্রেজেন্টলি। তোমার যদি আমি বলি, আমাকে একটু কনফার্ম করো কি তোমার কোনো হ্যাভ ইউ বিন হ্যাভিং এনি অ্যাওয়ার্ড ফাংশন or any office party or something at your place. The present situation is filled with energy, but what I find is the future of your workplace is something wherein it is not so positive and a little bit negative for the time being, যেটা আমি দেখছি। and হতে পারে যে there is a new beginning in the future in your workplace, সেটা তোমার নতুন জায়গা হতে পারে বা তোমার নতুন পুরনো জায়গায় নতুন রোল হতে পারে, বাট খুব শিগগিরই তোমার জায়গাটায় যেখানে তুমি আছো সেই জায়গাটা থেকে মানে যেরকম তুমি কাজ করছো within 3 to 6 months you will feel a little low and negative with the workplace. এবার সেটার কারণটা আমি একটু বলি, যেটার অবস্ট্যাকল বা তোমার যে রিজনটা এসছে, যে কারণে এটা হচ্ছে, সেটা হচ্ছে তুমি তোমার কাজ নিয়ে যাদের সাথে কথাবার্তা বলার কথা বা যাদের সাথে মিটিং করলে হয়তো জিনিসটা সলিউশন বেরোবে, তারা তোমাকে হেল্প করছে না, সেই নিয়ে তুমি খুব আপসেট, রেগে আছো, সিচুয়েশন নিয়ে তুমি একটুখানি নেগেটিভ ফিল করছো, এবং যারা তোমার সাথে আছে তাদেরকেও তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, অর্থাৎ তোমার ওয়েলউইশারদের তুমি দেখতে পাচ্ছ না। আর যে সিচুয়েশনটায় তুমি রেগে আছো সেটা ইজ রিগার্ডিং আ মিসকমিউনিকেশন, নয় তোমাকে কেউ মানে ভুল তোমার নামে কেউ কাউকে কিছু বলেছে বা তুমি শুনেছো তোমার নামে কেউ কাউকে কিছু বলা হয়েছে, নো, তাহলে সেলিব্রেশন নয়, তাহলে ইট ইজ ওয়ার্ক প্লেসের এখন সিচুয়েশন। যদি আমি বলি আননেসেসারিলি ট্রাবলস যেটা তুমি বলছো, সেটা ইজ ডিউ টু দ্য মিসকমিউনিকেশন, মানে অর্থাৎ ইদার তোমার নামে কেউ কিছু ভুলভাল বলেছে, বা তুমি যেটা কমিউনিকেট করতে চেয়েছো সে সেটা ভুল বুঝেছে, সেটা হতে পারে। বাট অবস্ট্যাকলটা আসছে কিন্তু মিসকমিউনিকেশন। কেমন? আর তোমার গাইডেন্সটা হচ্ছে যে তুমি বড্ড বেশি জিনিসটাকে নিয়ে ইউ হ্যাভ বিকাম ভেরি স্যাড, তুমি খুব বেশি নেগেটিভ থট প্রসেসে চলে গেছো, সেইটা কিন্তু তুমি করবে না। কেন এতটা নেগেটিভ হয়ে গেলে তুমি কিন্তু হাই আই এম ওয়াচিং, একদম পম্পা ম্যাম আই উইল বি সেইং, একটুখানি সঙ্গে থাকো, আমি একটা একটা করে লাইন দিয়ে এগোচ্ছি। অ্যান্ড তুমি যে সিচুয়েশনটায় তুমি আছো অ্যাট প্রেজেন্টলি, সেটার থেকে তোমাকে না একটু পজিটিভ ভাবতে হবে। আর ওই যে বললাম যারা তোমাকে হেল্প করার জন্য রেডি আছে, তো সেই সকল মানুষের তোমাকে you have to find out those people and try and communicate with them. So there are people who are ready to help you in the workplace, but you find them out and তাদের সাথে তুমি যোগাযোগটা স্থাপন করে কমিউনিকেশনটা করো, কারণ কোনো একটা মিসকমিউনিকেশনের জন্য তোমার প্রেজেন্ট প্রফেশনাল যে ট্রাবলটা হচ্ছে সেটা কিন্তু মিসকমিউনিকেশন রিলেটেড হচ্ছে, ঠিক আছে? আর তুমি কবে ট্রাবল থেকে বেরিয়ে আসবে সেটা তুমি আমাকে জিজ্ঞেস করেছো। রাফলি ইট উইল টেক মোর দেন আ মান্থস টাইম। সো যদি আমি দেখতে চাই তাহলে 2 months বলে আমি চলতে পারি, আফটার উইচ ইউ মাইট স্লোলি কাম আউট অফ দ্য প্রফেশনাল ট্রাবল যেটা তোমার আছে। সেটার যে কার্ডটা উঠেছে সেটা আপ টু 2 months দেখাচ্ছে। তো আই হোপ উইদিন 2 months তুমি ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারো, ঠিক আছে? উইশিং ইউ অল দ্য বেস্ট রীতা পোদ্দার ম্যাডাম। তুমি মিসকমিউনিকেশন ইজ ট্রু, তাহলে মিসকমিউনিকেশনটা যখন ট্রু, তাহলে সব কার্ডই কিন্তু দে আর সেইং ওই একটার পর একটা জিনিসটা দেখাচ্ছে, সেটা হচ্ছে মিসকমিউনিকেশন হয়েছে বলে তুমি খুব স্যাড হয়ে গেছো, তুমি ইউ আর ভেরি অ্যাংরি। এই মিসকমিউনিকেশন ব্যাপারটাকে নিয়ে তুমি প্রচন্ড একটা রাগ পুষে রেখেছো নিজের মনের মধ্যে, এবং সেটা নিয়ে তুমি প্রচন্ড ডিপ্রেস, তোমার মনে হচ্ছে আমার উঠে দাঁড়ানোর আর রাস্তা নেই।
কিন্তু কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে তুমি এই নেগেটিভ ফিলিংটা ঝেড়ে ফেলো, কমিউনিকেশনটা ঠিক করে করো যাদের সাথে করার দরকার, দ্যাট মে বি থ্রু ইমেল অর আ টক অর আ ফোন কল হোয়াট এভার, সেটা করলে তোমার কিন্তু আমার মনে হয় ওয়ার্ক প্লেসে জায়গাটা অনেক বেটার হবে, ঠিক আছে? আর তোমার প্রশ্নটা জেলে ছিল যে ওয়েন উইল দিস রিজলভ, ওয়েন টাইম লিমিটেড যে কার্ডটা এসছে সেটা এসছে আপ টু 2 মান্থস দেখাচ্ছে। সো আই বিলিভ উইদিন 2 মান্থস তোমার এই যে প্রবলেমটা প্রফেশনাল লাইফে যেটা চলছে সেটা ঈশ্বর নিশ্চয়ই দূর করে দেবেন। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ রীতা পোদ্দার ফর হ্যাভিং মি অ্যাজ আ ট্যারো রিডার অ্যান্ড থিঙ্কিং মি এলিজিবল টু গাইড ইউ, অ্যান্ড থ্যাংক ইউ ডিভাইন গড, অ্যান্ড গড ব্লেস ইউ। তুমি খুব ভালো থাকো আর তোমার প্রফেশনাল লাইফ খুব ভালো চলুক, আমি ঈশ্বরকে এটাই প্রে করবো। থ্যাংক ইউ সো মাচ। গোয়িং টু মাই নেক্সট পার্সন হচ্ছে পম্পা হাজরা ম্যামের আগে ছিল না, বনরূপা ম্যাম, আরোহী দাস, রেখা দেব, এগুলো তো রেখা দেব, আরোহী দাস ম্যামকে 5 নম্বর আমার বলতে হবে, উনি শেয়ার করেছেন। রীতা পোদ্দার ম্যাম তুমি শেয়ার করেছো কিনা খালি একটুখানি দেখে নিও, আর যদি না করে থাকো তাহলে কাইন্ডলি একটু শেয়ার করো, বিকজ এটা এনার্জি এক্সচেঞ্জের জন্য লাগবে, সিন্স ইটস আ ফ্রি লাইফ, একটু কাইন্ডলি করে দিও, কেমন? আচ্ছা, তারপরে আমি নেব বনরূপা চ্যাটার্জি ম্যাম, কারণে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, প্রশ্নটা আমি জোরে নাই বা করলাম, আমি অলোক রায়চৌধুরী। আচ্ছা, অলোক রায়চৌধুরী, ওনার হচ্ছে ডেট অফ বার্থ 6/12/1960। বনরূপা ম্যাম তুমি কোথায় থাকো, আমাকে একটু জায়গাটার নাম বলো প্লিজ। আর পম্পা হাজরা ম্যাম তুমি কি কলকাতা ধরে চলবো, একটুখানি প্লিজ বলো, কলকাতা ধরে চলবো কিনা একটু প্লিজ বলো পম্পা হাজরা ম্যাম। আর বনরূপা চ্যাটার্জি ম্যামের হাজবেন্ডের নাম অলোক রায়চৌধুরী, আর 6/12/1960 ডেট অফ বার্থ, জায়গাটা কি মানে কলকাতায় ধরে নিচ্ছি আমি, ঠিক আছে? তাহলে বনরূপা ম্যামেরটা আগে করে নিই, তারপরে আমি চলে যাব নেক্সটটাতে, কেমন? বনরূপা ম্যাম, তারপরে হচ্ছে পম্পা হাজরা ম্যামেরটা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ও দি আমার ছেলেরটা বলো প্লিজ। কোহেলি কুমারেরটা অনেকক্ষণ ধরে বলছে, দেখো না ওরটা কোথায়, এই যে এখানে লিখেছি তাহলে আচ্ছা আমি এটার বড়, আচ্ছা বুঝতে পেরেছি, পরপর আসছি বলে দেবো, ঠিক আছে চলো। আচ্ছা, বনরূপা চ্যাটার্জি ম্যাডামের নাম নয়, নাম হচ্ছে অলোক রায়চৌধুরী, 6/12/1960। চলো। আচ্ছা, তো আমি অলোক রায়চৌধুরীর নামে কার্ড তুলব। চলো, এটা বলবেন প্লিজ। মমিতা দে, আজকে আর ফ্রেশ কিছু নিচ্ছি না গো, উইল বি ফর দিল্লি ভেরি সুন, ইউ গো ফর কলকাতা, ফাইন। আচ্ছা, খাতা দাও। আচ্ছা, আমার হচ্ছে স্টার্ট করুন। আচ্ছা,
প্রথম কথা হচ্ছে থ্যাংক ইউ গড বলবো, কারণ যে সমস্ত কার্ডগুলো উঠেছে সেগুলো সবকটাই পজিটিভ। তো আপনি যে কোয়েশ্চেনটা করেছেন ফিনান্স রিলেটেড, প্রথম কার্ডটা যেটা উঠেছে, দ্য প্রেজেন্ট কার্ড, দ্যাট হি ইজ ট্রাইং টু সলভ দ্য প্রবলেম থ্রু কারোর সাথে কথা বলে, বা হি ইজ ট্রাইং টু ফাইন্ড আউট ওয়েজ, অ্যান্ড সেটার জন্য উনি কারোর সাথে এমন কথা বলছেন যিনি এটা সম্বন্ধে জানেন যে কি করে বার হবে এই রাস্তাটা থেকে, বা যে জিনিসটা হয়ে গেছে সেটা নিয়ে উনি কিন্তু ভাবছেন। এবং সিন্স দ্য সিচুয়েশন ইজ ভেরি পিসফুল রাইট অ্যাট দ্য মোমেন্ট, উনি যে জিনিসটা সিক করার চেষ্টা করছেন সেটা থেকে কিন্তু উনি বেরিয়ে আসতে পারবেন। এবং ফিউচার কার্ড যদি আমি ফিনান্সের ধরে থাকি, তাহলে ফিউচার কার্ডটা হচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি ফিলিং ভেরি লাইট অ্যাবাউট দ্য সিচুয়েশন, মানে উনি জিনিসটাকে হয়তো একটু লাইটলি নিচ্ছেন। মানে ফিনান্সটা যেটা ফিউচারের ফিনান্স, সেটা পজিটিভ হলেও সেটা ইজ আ ভেরি লাইট সিচুয়েশন। তাই জন্য আমি কিন্তু ওভারঅল পজিটিভই দেখছি আপনি যে কোয়েশ্চেনটা করেছেন। এবং তাতে অবস্ট্যাকলটা যেটা আসছে সেটা হচ্ছে যে যতটা যুদ্ধ করার কথা জিনিসটাকে নিয়ে, মানে সিচুয়েশনটা যতটা বড় ততটা কিন্তু ওনার ভাবনায় অতটা বড় নয়। মানে উনি একটু কেয়ার ফ্রি ভাবে জিনিসটাকে নিয়েছেন ফর দ্য টাইমিং, অ্যান্ড হি ইজ ভেরি পিসফুল অ্যাজ আ মানুষ, ইজ ভেরি পিসফুল যেটা দেখাচ্ছে। এবং সমস্যাটা এখানেই যে নতুন একটা পদ্ধতি বা নতুন কোনো ওয়ে বা নতুন কোনো সোর্স যেখান থেকে এই জিনিসটা ঠিক করা যাবে, সেইটার উনি কিন্তু প্রেজেন্টলি খোঁজ করছেন যেটা দেখাচ্ছে। এবং সেটাই গাইডেন্স হিসেবে এসছে যে উনি যে সিচুয়েশনটা থেকে বেরোনোর চেষ্টা করছেন তার জন্য ওনার কোনো নতুন আইডিয়া লাগবে। পুরোনো আইডিয়াতে এই পার্টিকুলার ফিনান্সিয়াল সিচুয়েশন থেকে বেরোনো যাবে না। হি হ্যাজ টু টক টু সামবডি হু ইজ প্রফেশনাল ইন দিস ফিল্ড, যে সলভ করতে পারবে জিনিসটা। এবং উনি যদি কেয়ারফ্রি ভাবে জিনিসটাকে নেন তাহলে কিন্তু হবে না। যদিও প্রেজেন্ট সিচুয়েশন দেখাচ্ছে যে হি ইজ অ্যাকচুয়ালি টকিং টু সামবডি অর হি ইজ প্ল্যানিং সামথিং, সেটা দেখাচ্ছে। কিন্তু ওই যে যতটা দিয়ে করতে হবে সেইটাই, সেই ফোর্সটা ওনার অ্যাবসেন্ট। মানে চলছে 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 আস্তে ধীরে চলছে, এই ব্যাপারটা হচ্ছে। কিন্তু ওনার পক্ষে এটা ভাবা অসম্ভব হয়ে যাচ্ছে যে ধীরে সুস্থে কাজ এগুলো, কিন্তু কাজটা অনেক পরে হবে। এখন যদি উনি একটুখানি রণং দেহি যুদ্ধং দেহি মোডটা অন করে এগিয়ে যান, তাহলে কিন্তু ওনার যে কার্ডটা এসছে সেটা হচ্ছে ওনাকে নতুন কিছু একটা চিন্তা করতে হবে, অ্যান্ড উইথ ফুল ফোর্স ওনাকে জিনিসটাকে নিয়ে এগোতে হবে। কবে হবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো সিচুয়েশন এমন দেখাচ্ছে যে খুব দেরি কিন্তু জিনিসটা নেই। সিচুয়েশন বড় হলেও সলভ কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। এবং সেটার জন্য ওনার একটা নতুন কিছু চিন্তাধারা ওনার মাথায় আসবে। এবং সেইটা নিয়ে উনি যদি একটু সিরিয়াসলি ভাবেন তাহলে কিন্তু খুব শিগগিরই ওনার সলিউশনটা আসতে চলেছে। মানে আই মাইট টেল ইউ দ্যাট ইট মে বি as long as maybe 2.5 months precisely, কেন কি ধরো 3 months ধরে চলতে হবে। হ্যাঁ, তো আমার 2.5 months থেকে 3 months এই ক্রাইটেরিয়াগুলো যদি মিট করে তাহলে কিন্তু উনি যে সিচুয়েশন থেকে ফিনান্সিয়ালি বেরিয়ে আসতে চাইছেন সেটা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আই উইল ওয়েট ফর দ্য ফিডব্যাক। বনরূপা চ্যাটার্জি ম্যাডাম, আপনি তো থাকেন আমার সাথে সবসময়, ঠিক কথা বলেছো যে আইডিয়া ভেবেছে সেটাও আটকে যাচ্ছে কোনো না কোনো কারণে। কেন কারণে এগোচ্ছে আমি বলছি, কি কারণে আটকাচ্ছে আমি বলছি। সেটা হচ্ছে হি নিডস টু রাইজ অ্যান্ড রান। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো আমরা একটা কথা বললে, আমরা যেটা ভাবি সেটা আমাদের ভাবনাটাকে রূপান্তর করতে হয়। উই হ্যাভ টু গিভ দ্য পিকচারাইজেশন। তো ওনার না ওইখানেই একটা স্টপেজ আসছে। মানে উনি ওই ফোর্স নিয়ে না ব্যাপারটা নিয়ে কাজ করতে পারছেন না। তো ওনার যে নতুন আইডিয়াটা এসেছে মাথায়, সেইটা ওনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। মানে আমাকে আই হ্যাভ টু স্টার্ট রানিং। উনি এখন সেই জায়গাটায় কি করলে, হ্যাঁ, তো সেই জায়গাটায় উনি এখনো পৌঁছতে পারেননি। এইটাই অবস্ট্যাকল। সো অবস্ট্যাকলটা আর কিছুই নয়, হি হ্যাজ টু গেট আপ অ্যান্ড রান উইথ দ্য নিউ আইডিয়া। সো থ্যাংক ইউ, আমি যে ঠিকটুকু বলতে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আই হোপ খুব শিগগিরই দেখাচ্ছে কিন্তু। সো খুব একটা বেশি সময় দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে যে
12 উইকস মতো দেখাচ্ছে, ঠিক আছে। সো 12 উইকস ম্যাক্সিমাম দেখাচ্ছে। 12 উইকস মানে হয়ে গেল 3 মান্থস। আই জাস্ট হোপ কি জিনিসটা 3 মান্থসের ভেতরে একদম পারফেক্টলি সলভ হয়ে যাক, অ্যান্ড আই উইল ওয়েট ফর ইয়োর রিভিউ বনরূপা চ্যাটার্জি ম্যাম। থ্যাংক ইউ ফর চুজিং মি অ্যাজ ইয়োর ট্যারো কার্ড রিডার। প্লিজ একটা লাইভ শেয়ার করবেন, তুমি তো সবসময় করো, তাই আবারও রিকোয়েস্ট করে দিলাম লাইভ শেয়ার করার। এবং থ্যাংক ইউ যে ইউ হ্যাভ সিলেক্টেড মি অ্যাজ ইয়োর ট্যারো রিডার টু গাইড ইউ থ্রু দিস প্রসেস। সো গড ব্লেস, আপনারা ভালো থাকুন। এবং আমি চলে যাব আমার পরবর্তী মানুষের কাছে, সেটা হচ্ছে কুহেলি কুমার। কুহেলি কুমার জানতে চাইছে যে ওর ছেলের নাম দিয়েছে অঙ্কুশ কুমার। অঙ্কুশ কুমারের সম্বন্ধে জানতে চাইছে যে বাচ্চা চঞ্চল হবে না তো কি হবে গো, বাচ্চা চঞ্চল হবে না। তা কি বলছে, পড়ায় ভালো কিন্তু একদম সামলাতে পারছে না, কি করব, ওর ভবিষ্যৎ কেমন হবে একটু বলো প্লিজ। পড়াশুনো ভালো, আচ্ছা পড়াশুনো যখন ভালো তখন আমি একটা জিনিস ধরেই নিচ্ছি যে ওর প্রেজেন্ট এনার্জি ইজ গুড। তবুও আমি ওর প্রেজেন্ট এনার্জি চেক করব এবং একটা টোটাল জেনারেল প্রেডিকশন দেবো ওর সম্বন্ধে, সেটা প্রেজেন্ট আর ফিউচারের দেব। এবং এনার্জি যদি হাই হয় সেই বাচ্চা কিন্তু দেখো যে কমপ্লেন করছে সে তো কিছু করার নেই। আবার কাল আমি ঠিকই বলেছি টু মাচ লাঞ্চ করে আমি আজকে আর বাড়ি যাইনি। আই টুক দ্য অপরচুনিটি টু হ্যাভ লাঞ্চ হিয়ার বিকজ এত কাজ আছে যে আমি যদি বাড়ি চলে যাই আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো না, বিকজ সো মাচ অফ সো মেনি পিপল ওয়েটিং না। তো এই কারণে মানে আই এম অ্যাকচুয়ালি ওয়ার্কিং টুডে, ফুল টাইম ওয়ার্ক করছি আজকে আমি দোকানে এসে। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকের যে কোয়েশ্চেনটা অবশ্যই জানাবো তোমাকে এবং যাব তোমার কাছে নিশ্চয়ই। থ্যাংক ইউ বনরূপা ম্যাম, আমি নিশ্চয়ই ওয়েট করবো। অ্যান্ড ঈশ্বর আপনার এই সিচুয়েশনটা থেকে আপনাকে বার করে আনুক, আমি সেটুকুই ঈশ্বরের কাছে আমার প্রার্থনা থাকবে আপনার হাজব্যান্ডের জন্য। স্যার যেন বেরিয়ে আসতে পারেন এই সিচুয়েশনটা থেকে খুব শীঘ্রই। কেমন? কুহেলি কুমার জিজ্ঞেস করছেন অঙ্কুশ কুমার 23/4/2019। আচ্ছা ঠিক আছে, চলো তবুও আমি বলেই দিচ্ছি, বেবি মানুষ তবুও বলে দিচ্ছি। চলো তাহলে দেখে নিই। আচ্ছা, তো প্রেজেন্ট এনার্জি যেটা আমি অঙ্কুশ কুমার, কুহেলি কুমারের ছেলে, খুব বেবি একটা মানুষ, 2019-এর জন্ম, 23শে এপ্রিল, ঠিক আছে। তো প্রেজেন্ট যে সিচুয়েশনটা আমি, প্রেজেন্ট এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ও কিন্তু অনেক কিছু ভাবে একসাথে, ঠিক আছে। তো ওর ভাবনাটা কিন্তু অনেক বড় এবং তোমরা যেটা ভাবছো সেটা জল নেই। আর ভগবান, ভগবান, আচ্ছা কি করবে, ও জল দিতে পারবে না বলে দিল? তাহলে ওইগুলো দিয়ে তো মানে আমরা যদি এই জলটা খাবারের জন্য রাখি, ওই জল দিয়ে তো চা করাই যায়, তো ফুটেলেই হ্যাঁ হয়ে গেল, তো তাহলেই হবে, ওটাই বেটার হবে, বুঝলে। ওইটা জলটা খাওয়ার জন্য থেকে যাবে, একটা বটল তো আছে, আর একটা বটল হলেই হয়ে যাবে। তো প্রেজেন্ট যে এনার্জিটা, ও কিন্তু বাচ্চা মানুষ হলে কি হবে, ও কিন্তু অনেক কিছু ভাবে, ও কিন্তু ফ্যামিলি, তোমাদের ফ্যামিলি মেম্বার্সদের জন্য ও খুব ভাবে এবং খুব ভালো একটা বেবি, ঠিক আছে। সো ওর এনার্জিটা কিন্তু খুব স্টেবল এনার্জি। তুমি যেটা বলছো লোকে ওর সম্বন্ধে কমপ্লেন করে,
ও সামলাতে পারছো না, সেটা প্রবলেমটা তোমার, ওর নয়। কারণ ওর এনার্জিটা খুব স্টেবল এনার্জি, ব্যালেন্সড এনার্জি, এবং ও খুব ভেবে কথা বলে, মানে ও ভাবে অনেক কিছু ভাবে। ও ছোট মানুষ, ও হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু অনেক কিছু ভাবে। প্রথম কথা যেটা, ওর প্রেজেন্ট পড়াশুনো, ও তো পড়াশোনায় ভালো, তুমি আমাকে বললে। তো পড়াশোনায় এখন ভালো দেখাচ্ছে, সামনে হয়তো কোনো পরীক্ষা আছে, যেই কারণে ওর ফিউচার অফ মানে 3 মান্থসের মতো আমি দেখতে পাচ্ছি, 3 মাসের ভেতরে কোনো পরীক্ষা আছে, যার জন্য ও বেশ তুমি ওকে প্রেশার দেবে, আর সেই প্রেশারেই ওকে পড়তে হবে, যা আমি বুঝতে পারছি। তাতে যেটা হতে চলেছে সেটা হচ্ছে, ও একটুখানি এনার্জি ওর আরো হাই হয়ে যাবে। যদি এখন আমি যেটা কাম দেখতে পাচ্ছি, তুমি যেটা বলছো খুব হাই, সেটা কিন্তু ভবিষ্যতে আরো হাই হয়ে যাবে। কারণ যখন আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, তাদেরকে তো স্বাভাবিক ব্যাপার, এনার্জি না থাকলে তারা পড়াশোনা করতে পারে না। সো ইন দ্যাট কেস তারা কিন্তু খুব বেশি এনার্জেটিক, ব্যাপারটা নিয়ে পম্পা হাজরা ম্যামটা এরপরেই বলে দেবো, ঠিক আছে? তো এনার্জেটিক, এবং আমি কোথাও কোনো খারাপ জিনিস দেখতে পাচ্ছি না, কিন্তু খুব বেশি ওকে প্রেশার দিলে ওর পরবর্তীকালে ওর এখন যে পরীক্ষায় রেজাল্ট আসছে, সেটা কিন্তু কোথাও কমার চান্সেস দেখতে পাচ্ছি আমি। সো খুব বেশি প্রেশার ওকে দেওয়া যাবে না, ও যেটা করছে করুক, এবং খুব বেশি বার্ডেন ওকে কিন্তু দিলে রেজাল্ট খুব একটা ভালো হবে না। তো লেট হিম ডু অ্যাকর্ডিং টু হিমসেলফ। এখন তো প্রেজেন্ট পজিশন খুব ভালো, বাট আসছে সময় ওকে যদি খুব চাপ দেওয়া হয়, তাহলে কিন্তু ও খুব মানে কনফিউজড হয়ে যাবে, এটাই দেখাচ্ছে। আর যেটা গাইডেন্স হিসেবে যে কার্ডটা আমি এসছে, বা যেটা ওর আমি যেটা মনে করি, যেটা আমার বলা উচিত কার্ড দেখে, সেটা হচ্ছে যে ও কিন্তু সবকিছু বলতে চাইছে, ওকে তোমরা থামিয়ে দাও। ও কিছু বলতে গেলে ও কিন্তু আইডিয়াস বলতে চায়, ও কিছু শেয়ার করতে চায়, কিন্তু তোমরা ওটা থামিয়ে দাও। এটাই কিন্তু একটা প্রবলেম, হ্যাঁ। এবং এই প্রবলেমটা থেকে সলভ করার একটাই রাস্তা, তোমাকে শুনতে হবে, ওকে সবাইকে নিয়ে ওকে বসতে হবে, ওকে একা একা ছেড়ে দিলে হবে না, হ্যাঁ। তো ওকে সবাইকে নিয়ে বসতে হবে, এবং যে গাইডেন্সটা আমি তোমাকে ওর জন্য দেব, সেটা হচ্ছে হি ইজ আ ভেরি পিসফুল চাইল্ড, হ্যাঁ। ও খুব সুইট বাচ্চা, খুব অনেক কিছু ভাবে ওর মনের মধ্যে। তো ওকে এটা বার করতে দাও, কমিউনিকেট করতে দাও, অ্যান্ড গাইডেন্স যেটা, ওকে একটু বেশি ভালোবাসা দাও, ওকে ভালোবাসা দাও, ওকে একটুখানি বোঝো, আর ওকে সবার মাঝখানে বসিয়ে কথা বলতে দাও। ওর এনার্জিটা হ্যাজ টু কাম আউট, বিকজ হি ইজ ফিল্ড উইথ এনার্জি অ্যান্ড ব্যালেন্সড এনার্জি, হ্যাঁ। কিন্তু ও সকলকে মারে, ও তো পড়তেই চাইছে না, কি করবো বুঝতে পারছি না। দেখো, এটার জন্য আমার মনে হয় যে ইউ নিড টু গেট ইন টাচ উইথ মি ফর আ নিউমেরোলজি সেশন, বিকজ একটা মানুষের এনার্জি হয়তো ব্যালেন্সড আমি দেখতে পাচ্ছি। ও এনার্জির, দেখো, বাচ্চা মারে, তাহলে তো এটা তো স্বাভাবিক। বাচ্চা তো কি করবে, ও মারবে, পিটবে, ঘুরে বেড়াবে, মজা করবে, এইটাই তো বাচ্চাদের তো নেচারই তাই। হ্যাঁ, খুব বেশি এক্সট্রিম যদি হয়ে যায়, তাহলে ইন দ্যাট কেস আমি বলবো তুমি একটা নিউমেরোলজি সেশন বুক করো। দের আর ক্রিস্টালস, যেটা বাচ্চাদের পড়ানো যায় না, বাট ঘরে রাখা যায়, সেখানে অনেকটা কামনেস আসে। তো সেই জায়গাটা থেকে দেখে ওর কোনো ওর তো মুনের কিছু আছে, হ্যাঁ মুনের তো আছে, 2 3 5 হয়ে গেল, 4 9 হয়ে গেল, 4 5 6 7, হ্যাঁ ওটাই দেখছি, 5 6 7 8 9 হয়ে গেল, 2 3, হ্যাঁ ওর জুপিটার ডিস্টার্বড আছে, বুঝলে? এই কারণেই আমি এই কারণে ডেট অফ বার্থগুলো নিচ্ছি। তো জুপিটার যেহেতু ডিস্টার্বড আছে, সেহেতু কোনো সময় এটা হতে পারে। ওর কোনো পেটের প্রবলেম আছে, সেটা আমাকে একটু বলবে। আর থ্যাংক ইউ ভেরি মাচ কুহেলি, দ্যাট ইউ চোজ মি টু রিড ইউর চাইল্ডস প্রেজেন্ট এনার্জি অ্যান্ড পড়াশুনো। মে গড ব্লেস হিম। খুব ভালো থাকুক তোমার ছোট্ট অঙ্কুশ, আর নিশ্চয়ই সব কিছু সলভ হবে। সব বাচ্চার তো সব কিছু সিমিলার হয় না। তো আই হোপ অ্যান্ড প্রে কি ওর সিচুয়েশন খুব তাড়াতাড়ি বেটার হোক, অ্যান্ড তুমিও একটু ওকে ম্যানেজ করতে পারো, সেই সিচুয়েশন যেন তৈরি হয়, কেমন? আর ওকে একটু কথা বলতে দাও, ও বলতে ভালোবাসে। কেউ কিছু ওকে করে বলেই হয়তো ওরকম করে, সেটাও তো তোমার ইউ শুড ফাইন্ড আউট, তাই না? পম্পা হাজরা ম্যামের আমি বলবো, পম্পা হাজরা ম্যামেরটা নেক্সট বলবো। আমারটা বলো। সঞ্চয়িতা চট্টোপাধ্যায়, তুমি কি আগের বার দিয়েছো? আগের লাইভে কিছু কোয়েশ্চেন্স দিয়েছো? প্লিজ একটু আমাকে বলো যে আগের লাইভে কোনো কোয়েশ্চেন দিয়েছো কিনা। আচ্ছা, সেটা হচ্ছে যে পম্পা হাজরা ম্যাম 96 1965। ওকে, চলো তাহলে পম্পা হাজরা ম্যামের সম্বন্ধে জানবো।
about her thoughts, about her mental health. She wants to know about currently what she's going through. ঠিক আছে? So let's read Pompa ma'am's card and give me 2 minutes time. I will get back to you, Pompa ma'am. শুনছো আশা করি। আচ্ছা, তো লেটস সি, লেটস চেক আউট। ঠিক আছে, ও বাবা রে, নিশ্চয়ই পড়ে দেবো, নিশ্চয়ই পড়ছি। 1 সেকেন্ড কার্ডটা বার করে নি। কি বলছে? না ম্যাম, পাতে পেটের সমস্যা নেই। ভেরি গুড ম্যাম, ও আপনার কথাই শুনলো আর আপনাকে থ্যাংক ইউ আন্টি বলছে, অনেক ভালোবাসা। সো সুইট, ও অনেক কিছু বলতে চায়, ওকে প্লিজ বলতে দাও ভাই, ওকে বলতে দাও। ওকে নেও, নিশ্চয়ই কেউ কিছু করে বলে ও করে। থ্যাংক ইউ বেটা, তোমাকে অনেক অনেক ভালোবাসা, তুমি অনেক ভালো হবে, অনেক বড় হবে। আর মা যেটা বলছে সেটা শুনে চলো। নিশ্চয়ই পড়াশোনা তো করতে হবে বাবা, পড়াশোনার রেজাল্ট ভালো হবে, কেমন? আর মা একটু পড়ালে পড়তে বসো, ঠিক আছে? কথা খুব ভালো, হ্যাঁ সে তো দেখাই যাচ্ছে। আচ্ছা, ওরে বাবা রে, কি হয়েছে? হোয়াট ইজ রং ম্যাম? क्या हुआ है? कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। তো কথা, লোকের কথা শুনো না। I know you as a better position. Reading these cards will be আমাকে তো পয়েন্ট ব্ল্যাঙ্কেই তোমাকে বলতে হবে। So I'll start the reading of Pompa Hajra ma'am. Your থটস, 3টে কার্ড যেটা এসেছে, 3টেই নেগেটিভ কার্ড এসেছে। অর্থাৎ প্রথম যেটা আমি তোমার পাস্ট থটস চেক করলাম, সেটা হচ্ছে ইউ হ্যাভ বিন স্ট্রাগলিং উইথ ইউর মেন্টাল হেলথ ফর কোয়াইট সাম টাইম নাও। That may be 3 to 6 months time. You have been struggling with that. You have been trying to take out some time for your mental health, but তুমি পাচ্ছ না কিছুতেই করতে। This is not whom I know. So present health is, you are in a situation that তুমি একটা প্রচন্ড নেগেটিভ থটসে মধ্যে ঢুকে পড়েছো। সেটা হতে পারে যে একটা কারণ হতে পারে that you have give up the things which you actually were thinking about. কোনো না কোনো কারণে তুমি প্রচন্ড ডাউন ফিল করছো রাইট এট দ্য মোমেন্ট। ইট ইজ অ্যাজ বিগ অ্যাজ লুজিং সামবডি, কাউকে হারানোর একটা চিন্তা। ইউ আর থিঙ্কিং দ্যাট ইউ মে লুজ সামবডি, এনি গোল্ড প্লেটেড মঙ্গলসূত্র। বর্ষা ম্যাম একদম আছে, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, একটু পিন করুন প্লিজ। আমরা আপনাকে গোল্ড প্লেটেড মঙ্গলসূত্রর ডিজাইনগুলো পাঠিয়ে দেবো উইথ প্রাইসেস, কেমন? থ্যাংক ইউ ম্যাম। আমি ট্যারো কার্ড একটা লাইভ সেশন করছি। তো প্রেজেন্টলি উইচ ইজ শোয়িং ইজ যে তোমার তুমি না পম্পাদি, ইউ আর অ্যাকচুয়ালি in a situation wherein you are thinking of losing something, you are depressed, your mental health is not in a correct state, absolutely, and the future of your mental health is not correct. Even you are feeling hurt by your loved ones. তোমার কেউ না কেউ তোমাকে হয়তো in near future about to hurt you. তো and present situationও is not very positive. এবার কেন, সেটা কারণটা আমি একটু বলে দিই। তার কারণটা হচ্ছে যে স্পষ্টভাবে কেউ কারোর সাথে নিজের ফিলিংস শেয়ার করছে না। তো তুমি যেটা বলার কথা, তোমার ফিলিংটা, যার প্রতি তোমার ফিলিংটা আছে, কিছু বললে হয়তো তুমি জানো যে ঝগড়া হয়ে যাবে বা একটা সিচুয়েশন আরও খারাপ হয়ে যাবে, তাই জন্য তুমি বলছো না, ঠিক আছে? তো তুমি কিন্তু
sorry, I didn't know, suddenly I saw your live and asked for. No problem, ma'am, and please don't be sorry. You have come in my life, that's itself a blessing for me. If you want, you can stay connected. If you don't want, you might leave, ma'am. We will surely get back to you if you ping us for the Mangal Sutras. Whatever design we have, we will send you the pictures, and then you may decide later whether to take or not, right? And please don't be sorry, and thank you for coming into my life suddenly. I'm doing my tarot reading for somebody who is very known to me, Pompa Hajra ma'am. তো তোমার যে মিসকমিউনিকেশন গুলো হচ্ছে সেটার জন্য না তোমার কিছু একটা মানে একটা মানে চলছে আর কি, মানে কথা বলবো না বা বললে একটা গন্ডগোল হয়ে যাবে, বললেই সিচুয়েশন বিগড়ে যাবে, এটাই হচ্ছে অবস্টাকল। তো যেটা গাইডেন্স হিসেবে বলি না, মানে অবস্টাকল গাইডেন্স সবসময় একটা ইটস এ কাপল কার্ড মনে হয় আমার, যেন মনে হয় রিড করতে গেলে। তো যেটা গাইডেন্স হিসেবে এসছে না, সেটা হচ্ছে যে তোমার এই যে মাইন্ডের রেস্ট্রিকশনস গুলো আছে, যেটা তুমি ভেবে রেখেছো, ওটাকে তোমাকে খুলে দিতে হবে। ওই রাস্তা খোলদার খোল, লাগলো যে দোল, জলে স্থলে বন তলে লাগলো যে দুলদার খোল, দ্বার খোল ওরে গৃহবাসী। তো তোমার মনের অবস্থা এখন হচ্ছে ইউ হ্যাভ ক্লোজড অল দ্য ডোরস অ্যান্ড ইউ আর নট রেডি টু থিঙ্ক পজিটিভ। বাট তুমি যদি সেই রেস্ট্রিকশনসটা মাইন্ডটাকে তুলে জানলাটাকে খুলে দাও, তাহলে তোমার এই সিচুয়েশন বদলাবে। আর আবারও বলছি, এই নেগেটিভ সিচুয়েশন যেহেতু এগুলো ছোট কার্ডস, দে উইল অনলি স্টে আপ টু 3 months অ্যান্ড নাথিং বিয়ন্ড দ্যাট। অ্যান্ড আমি যেহেতু ভীষণ একটা পজিটিভ মানুষ, আই ডোন্ট ওয়ান্ট ইট টু লাস্ট ফর ইউ 3 months। আই হোপ উইদিন 3 days তোমার এই নেগেটিভিটিটা চলে যাক। স্টার্ট কমিউনিকেটিং উইথ দ্য পার্সন ইউ হ্যাভ টু, অর দ্য পিপল ইন ইউর ফ্যামিলি whom you want to talk to. Sit down, take out a time, speak your heart out. নিজেকে বেঁধে রেখো না। তুমি যতক্ষণ নিজেকে বেঁধে রাখছো ততক্ষণ কিন্তু তুমি নিজের ইমোশনসটাকে ঠিক করতে পারবে না। তুমি এখন প্রচন্ড একটা ডিপ্রেস স্টেটে আছো, সেটার থেকে বেরিয়ে আসার জন্য দ্য অনলি ওয়ে ইজ টু টক। কথা বলো, ঠিক আছে? ইউ হ্যাভ টু স্পিক, কথা বলো। অ্যান্ড এটা বললে আই এম শিওর তুমি ঠিক হয়ে যাবে। আমি জয় জগন্নাথকে বলবো যেন তোমার প্রেজেন্ট মেন্টাল সিচুয়েশনটা चुटकी में ठीक करने के लिए मैं बोलूँगी। और तुम्हें खूब भालो थाको। दिस इज नॉट हु यू आर। एंड फ्रॉम द लैंड ऑफ जय बालाजी, जय गोविंदा, somebody can't remain this negative for a long time. So I am sure that you will come out of this very, very soon. And the next session will be with me within a very few days. And then I will have all positive cards in front of me, and I can say Pompadi has a very good and a positive sign. Come on, and nothing to be taken to your heart. Ja mone asche kotha bolo, sort out your issues, and see a bright time coming ahead. Come on, Pompadi, thank you for choosing me as your tarot reader, and may God bless you, and may your thoughts be positive overnight. একদম রাতারাতি যেন তোমার সিচুয়েশন বদলায়। অ্যান্ড আই হোপ অ্যান্ড প্রে তুমি খুব জলদি মেন্টালি একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে যাও, আগেকার যেরকম আমি পম্পাদিকে আমার সামনে দেখেছি। আই হোপ টু সি অ্যান্ড দ্য সেম পম্পাদি ব্যাক, রাইট? খুব ভালো থেকো, অ্যান্ড ডু লেট মি নো ইফ দের ইজ এনিথিং আই ক্যান ডু ফর ইউ, বিকজ ইউ নো crystals do magic. So if you need the help of crystals, I mean, I am always there, and there are magical crystals which can help our get away our stress, anxiety, tension, negativity, এগুলো দূর করে। অনেক crystals আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভলি সাজেশন। থ্যাংক ইউ পম্পাদি, তুমি খুব ভালো থেকো। যদি কোনো রকম হেল্প লাগে, রেমেডিয়াল হেল্প লাগে, জানিও, আই উইল বি দেয়ার। কেমন? নেক্সট কার আছে? আরোহী দাস ম্যাম, বিজনেস গ্রোথ। আর কেউ আছো এখানে যে আগের? অ্যাবসলিউটলি কারেক্ট হোয়াট ইউ সেড। থ্যাংক ইউ সো মাচ। Thank you to my cards. First, thank you to my Joy Jagannath and my cards that starting afresh with something so new, so divine, that God has given me this opportunity to work positively from day one. It is unbelievable but true in my case. And I just hope I can guide all those who need help through my divine energy and the divine energy of my cards. Thank you for being there, Pompadi. খুব ভালো থাকো, ঠিক আছে? অ্যান্ড এবার আমি বলবো আরোহী দাস ম্যাম, আমি জানি না উনি আছেন কিনা, ওনার বিজনেস গ্রোথ কেমন হবে, অর্থাৎ ওনার ফিনান্সটা উনি জানতে চেয়েছেন। এমনি তো সার্টেন পজিটিভ আছে, আপনার তো ফিনান্স ভালোই আমি যা দেখতে পাচ্ছি।
আরোহী দাস ম্যাম শেয়ার করেছেন, আমি দেখেছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর পম্পা ম্যামকে বলবো তুমি একটু শেয়ার করে দিও প্লিজ লাইভটা, কেমন? ওকে, তো আরোহী দাস, বাইরের লাইট সব জ্বলছে, এত অন্ধকার কেন? তো আরোহী দাস ম্যামের জন্য আমি রিড করব, ওনার বিজনেস গ্রোথ কেমন হবে। আমি একটু হাজব্যান্ডের ব্যাপারে জানতে চাইছি। লাস্ট লাইভে আমি মেনশন করেছিলাম, অন্তরা গাঙ্গুলি ম্যাম বলছেন লাস্ট লাইভে মেনশন করেছিলেন। একটু প্লিজ আমাকে আরেকবার কোয়েশ্চেনটা একটু লিখে দাও প্লিজ। ওকে, অন্তরা গাঙ্গুলি ম্যাম তুমি একটু যদি একটু রিড করেন তাহলে আমি ডিটেলস দেবো। হ্যাঁ নিশ্চয়ই দিন, আমি চেষ্টা করছি। আর তো কেউ নেই মনে হয় না? আর আচ্ছা, আপিয়া ম্যামের হাজব্যান্ড ওকে, আছে, আমার হাজব্যান্ডের ফিনান্স ব্যাপারে জানতে চাইছি। আচ্ছা আরোহী দাসের ম্যাম, আরোহী দাস ম্যাম, যেটা কার্ডগুলো যেগুলো এসেছে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে বিজনেস গ্রোথ কেমন হবে। তো আই হ্যাভ চেক দ্য পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচার অফ ইউর বিজনেস। সেটা পাস্টে ইউ আর স্ট্রাগলিং উইথ দ্য বিজনেস যেটা দেখাচ্ছে, presently you are in a better position than the past, but what is happening is you have got all the knowledge and you are you know on the move, কিন্তু কোথাও একটা আপনি থমকে গেছেন কিছু না কিছু কারণে, বিজনেসটা নিয়ে আপনি একটু থমকে গেছেন। এবং ভবিষ্যতে কিন্তু যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কিছু নেগেটিভিটি আসতে চলেছে, ঠিক আছে। লাস্ট লাইভে আমি লিখে গিয়ে ডিলিট হয়ে গেল, এখন আবার মেসেজ করলাম যদি পসিবল হয়। হ্যাঁ সোনালি, নিশ্চয়ই আমি চেষ্টা করব, আর যদি 3-4টে নিতে পারি আমি চেষ্টা করে তোমারটা বলে দিচ্ছি, নাহলে নেক্সট লাইভে নিশ্চয়ই দিয়ে দেবো, ঠিক আছে। তো কোয়েশ্চেনটা আরেকবার লিখে দিও, কেমন, একবার লিখে দিও। তো সিচুয়েশন যেটা ফিউচার সিচুয়েশন অফ দ্য বিজনেস নট সো পজিটিভ ফর দ্য টাইম বিং, আরোহী দাস ম্যাম, এটাই কার্ডটা এসছে। তার দুটো কারণ যেটা এসছে সেটা হচ্ছে যে অবস্ট্যাকলটা যেটা এসছে সেটা হচ্ছে যে ইউ আর আনএবল টু ব্যালেন্স দ্য ইনকাম অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অফ ইউর বিজনেস। কোথাও একটা ইনভেস্টমেন্টস আর প্রফিটস নিয়ে আপনি ব্যালেন্স করতে পারছেন না, এবং দ্য গাইডেন্স উড বি ইউ নিড টু লেট গো সার্টেন থিংস। আপনাকে কিছু দিতে হবে কিছু পাওয়ার জন্য বিজনেসে। তো বিজনেসে ইনভেস্টমেন্টস না করলে কিন্তু বিজনেস এগোবে না, এবং কোথাও একটা গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করবেন কি করবেন না, কতটা করবেন না, সেই ব্যাপারটা নিয়ে আপনার একটুখানি দুটো কার্ডই এসছে, মানি রিলেটেড কার্ডই এসছে, যেটা অবস্ট্যাকল আর গাইডেন্স এসছে। তো অবস্ট্যাকল উইল বি যে আপনি you are unable to balance or put the money in the right bucket. আর যেটা গাইডেন্স হিসেবে এসছে সেটা হচ্ছে আপনি ইনভেস্টমেন্ট যেটা প্রপার করা দরকার সেটা কোথাও একটা আপনার হচ্ছে না, সেটা যদি আপনি করেন তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার ফল পজিটিভ হতে চলেছে। সো মাই গাইডেন্স টু ইউ থ্রু মাই ডিভাইন কার্ডস উড বি দ্যাট দ্য মানি শুড বি চ্যানেলাইজড ইন প্রপার প্লেস টু গেট গ্রোথ of your business. Wishing you all the best. আপনি আরোহী দাস ম্যাম, আপনি খুব ভালো থাকুন, আপনার বিজনেস খুব ভালো করে গ্রো হোক। থ্যাংক ইউ ফর শেয়ারিং অ্যান্ড ডু লেট মি নো ইফ দের ইজ এনি হেল্প আই ক্যান ডু। অ্যান্ড আশা করি আপনার চলার পথ সামনের দিকে খুব খুব ভালো হোক, কেমন। থ্যাংক ইউ ফর চুজিং মি অ্যাজ এ ট্যারো রিডার অ্যান্ড থ্যাংক ইউ টু মাই কার্ডস ফর দেয়ার ডিভাইন হেল্প অ্যান্ড ডিভাইন গাইডেন্স। আচ্ছা,
এরপরে আগের লাইভে আর কারোর কি বাকি আছে সেটা দেখে সুজয় না। দাস বর্মা, ওটা পাপিয়া ম্যামের হাজবেন্ড। পাপিয়া ম্যামের হাজবেন্ড। আর পাপিয়া দিকটা তো আমি একটা করেছি, আমি অন্য কারোর একটা নিই, কারো বলো। রেখা দেবনাথ, হ্যাঁ আর রেখা দেবনাথ আছে। আর এই যে এখন অন্তরা। আচ্ছা চলো তাহলে লাস্ট দুটো, লাস্ট তিনটে বলবো, ঝট করে বলে দিই, ঠিক আছে? আর আমি কোয়েশ্চেন্স নেব না। অন্তরা গাঙ্গুলি উইল বি দ্য লাস্ট কোয়েশ্চেন। তার আগে দুটো আছে আমি একটু বলে দিই, একটা পাপিয়াদির হাজবেন্ড আর একটা কি বলে রেখা দেবনাথ। শরীর কেমন যাবে? রেখা দেবনাথ কি আছেন লাইভে? একটু থাকলে বলুন, নাহলে আমি পাপিয়াদিরটা করে আপনারটায় যাব, ঠিক আছে? তো পাপিয়াদির কোনটা কোনটা বললে হাজবেন্ডের জন্য? সুজয় দাস বর্মা। আচ্ছা, ইউজার উইল হি গেট ইট, ওকে। চলো তো একটু আমাকে বলো যে এই যে রেখা দেবনাথ ম্যাডাম আপনি আছেন কিনা? হ্যাঁ রেখা, হ্যাঁ দি, হ্যালো হ্যালো, ডেফিনেটলি হ্যালো। আর এটা আমাকে একটু বলো যে তোমার তুমি আছো কিনা, রেখা দেবনাথ ম্যাডাম প্লিজ আছো কিনা একটু বলো। আর নাও আই উইল ডু ফর সুজয় দাস বর্মা। অ্যান্ড প্রেজেন্টলি ওনার জায়গাটা আমি জানি না, তাও আমি 22/6/1961 ধরে করছি। নিউ জবের জন্য অ্যাপ্লাই করেছেন, সেটা পাবেন কিনা, ঠিক আছে? চলো okay, so পাপিয়াদি ফর দ্য টাইম বিং, ফর দ্য সোনালিরটাই লাস্ট নেবো। হ্যাঁ এটার পরে রেখা দেবনাথ তো নেই, তাহলে অন্তরা গাঙ্গুলি আর এটা পাপিয়াদি। ফর দ্য টাইম বিং দ্য আনসার for your changing the job is yes, but the situation through he will change will be a little rough one. So the card is yes, but the situation through which it will get changed might be possibility of some issues before he changes the job. So for changing the job it is a yes, ঠিক আছে? And whatever the obstacle is he is facing, that he is actually he is restricting himself thoughts এ কিছু উনি ভাবছেন কিন্তু উনি কিছু বলছেন না কাউকে, বা হয়তো তোমাকে বা ফ্যামিলি মেম্বার্সকে বা ওনার অফিস কলিগসকে, কিছু একটা উনি চেপে ধরে রেখেছেন এইখানটাতে, ঠিক আছে? সো চেপে ধরে রেখেছেন এবং উনি এটা রিলিজ করছেন না, সামহাও কিছুতেই উনি সেটা বলছেন না। হ্যাঁ তো সেইটা হচ্ছে অবস্ট্যাকেল, ওনাকে বলতে হবে, বা ওনাকে উনি যে থটসটা চেপে রেখেছেন সেটাকে ওনাকে রিলিজ করতে হবে। সেটা কেন হচ্ছে আমি জানি না, বাট জব চেঞ্জে পজিটিভ দেখাচ্ছে, বাট দ্য প্রসেস মাইট বি আ লিটল ডিফিকাল্ট অফ চেঞ্জিং দ্য জব, ঠিক আছে? অ্যান্ড জব চেঞ্জের যেটা টাইম ফ্রেমও আমি একটা বার করলাম, সেটা ইট মাইট বি উইদিন আ মান্থ। হ্যাঁ ইট মাইট বি উইদিন আ মান্থ, সেরকমই দেখাচ্ছে। থ্রু প্রসেস, মানে অ্যাটলিস্ট প্রসেসটা শুরু হবে 3 মান্থসের 3 উইকসের ভেতরে, মানে 1 মান্থের ভেতরে। আর মাই গাইডেন্স উড বি হি শুড রিল্যাক্স আ লিটল বিট, অর্থাৎ যে পরিস্থিতিতে উনি এখন আছেন, হি ইজ টু মাচ টাইড আপ উইথ দিস পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ফিল্ডে, ওনার খুব বেশি উনি টাইড আপ হয়ে গেছেন। সো হি নিডস time for himself and his family, which he is unable to give in the present situation, কেমন? তো ইন দ্যাট কেস একটুখানি ওনাকে বলো, আমি বলেছি
যে কাইন্ডলি হে ম্যামটাকে লিখলো, তুমি লিখলে? হ্যাঁ এই যে লিখেছে যে হ্যাঁ ম্যামটা কে লিখেছে? এই যে ও আচ্ছা, শতদীপ আমি ভাবছি আবার কে লিখলো। তো প্রেজেন্টলি গাইডেন্স উড ফর স্যার উইল বি যে ওনাকে একটু রিল্যাক্স বোধ করতে বলো, ওনাকে একটু আনওয়াইন্ড করতে বলো, অ্যান্ড একটুখানি ধীরে সুস্থে গিয়ে জিনিসগুলো সব হবে, বাট হি শুড গিভ সাম রিল্যাক্সেশন টু হিজ বডি অ্যান্ড হিজ মাইন্ড। কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ পাপিয়াদি ফর চুজিং মি অ্যাজ ইউর ট্যারো রিডার, অ্যান্ড মে গড ব্লেস স্যার অ্যান্ড ইউর ফ্যামিলি, এন্টায়ার ফ্যামিলি। তোমরা খুব ভালো থাকো, অ্যান্ড স্যার যেন চাকরিটা পেয়ে যান, অ্যান্ড খুব ভালো হোক আসছে চলার পথ। ঠিক আছে, আই গো টু অন্তরা গাঙ্গুলি। না, তো অন্তরা গাঙ্গুলি আর আরেকটা লাস্টেরটা ওই বললো, ওটাই নিয়ে নেবো, যেটা সোনালী বাসু বললো। তো এই লাস্ট দুটো আমি নিয়ে নেবো, একটা অন্তরা গাঙ্গুলি আর একটা সোনালী বাসু। ঠিক আছে, তারপরে আজকের লাইভটা আমি এন্ড করব। শতদীপা নেক্সট লাইভে, না এটা নেক্সট লাইভ নয়, এটা লাইভেরই কন্টিনিউয়েশন চলছে। আগের বার যারা যারা জিজ্ঞেস করে নিয়েছিল তাদেরটাই বললাম, জাস্ট একটা বলতে পারছি না বিকজ রেখা দেবনাথ ম্যাডাম নেই এখানে, ওনারটা বলিনি, বাদ বাকি সবারটাই মোটামুটি বলে দিয়েছি। দুটো বাকি আছে, অন্তরা গাঙ্গুলি, দেবরাজ গাঙ্গুলি ব্যাপারটা জানতে চাইছি, আর স্টেবিলিটি ফিনান্সিয়ালটা বলতে হবে, তাই তো? অন্তরা গাঙ্গুলির হাজব্যান্ডের নাম দেবরাজ গাঙ্গুলি, রাইট? 8/1/1973। চল Okay, so I will tell you. উনি নতুন কিছু একটা শুরু করেছেন, দেবরাজ গাঙ্গুলি স্যার। উনি 8/1/1973 বর্ন, ইফ অন্তরা গাঙ্গুলি ইজ লিসনিং। উনি কোনো একটা নতুন জায়গায় ইদার ইনভেস্ট করেছেন, বা নতুন জব শুরু করেছেন, বা নতুন প্রজেক্ট ওনাকে দেওয়া হয়েছে, কিছু একটা নতুন দেখাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ রিগার্ডিং মানিই দেখাচ্ছে। সো ইফ ইট ইজ জব, ইট মাইট বি আ প্রমোশন, গুড নিউজ অন দ্য কার্ডস। প্রেজেন্ট কন্ডিশন কিন্তু গুড দেখাচ্ছে, ঠিক আছে? আর ফিউচার অফ দ্য ফিনান্স দেখাচ্ছে দ্যাট he will actually get a calling from the god, or it may be কোনো নেগেটিভ সিচুয়েশন থেকে ওনার একটা পজিটিভ সিচুয়েশনের দিকে এগোনোর একটা রাস্তা তৈরি হচ্ছে, সেটা ফিউচার অফ হিজ ফিনান্স দেখাচ্ছে। আর থ্যাংক ইউ ডিয়ার, ইউ নো দ্য সিচুয়েশন অ্যাকর্ডিং টু দ্য কার্ড হ্যাজ কাম আউট। থ্যাংকস ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পাপিয়াদি। বাড়ি যাবি তারপর? না না, আমি বাড়ি যাব না, আজকে আমি এখানেই আছি, আমি আজকে আছি মোয়াদি, ইউ প্লিজ কাম। হ্যাঁ, ইয়েস বলছি। আচ্ছা, তাহলে উনি শুরু করেছেন, তাহলে হি হ্যাজ স্টার্টেড সামথিং নিউ, আর হি হ্যাজ অ্যাচিভ সামথিং নিউ, ইদার প্রমোশন বা জব চেঞ্জ হয়েছে, বা উনি নতুন বিজনেস শুরু করেছেন, সামথিং নিউ হ্যাজ হ্যাপেন্ড ইন হিজ ফিনান্স। এবং ভবিষ্যৎ যদি আমি বলি 6 মান্থস এর ভেতরে, সেটা হচ্ছে বিজনেস শুরু করেছে, বা ভেরি গুড। তো নতুন দেখাচ্ছে, আমি বাদবাকিগুলোয় আসছি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওনার এমন একটা সিচুয়েশন হবে যেখানে ফিউচারে কোথাও একটা খারাপ থেকে ভালো হবে। হ্যাঁ, তো একটা মাঝখানে কোথাও একটা গ্লিচ হবে এই 6 মাসে, যেটার থেকে উনি কিন্তু সেকেন্ড একটা অপশন পেয়ে উনি এগিয়ে যাবেন। সো একটু নেগেটিভ হওয়ার পরে পজিটিভ হবে, সেটাই ফিউচার দেখাচ্ছে। এবং যেটা ওনাকে আটকাচ্ছে সেটা হচ্ছে উনি ওনার যে উইকনেসগুলো আছে
সেটা উনি সামহাউ হি ইজ নট এবল টু উইন ওভার হিজ উইকনেসেস। অর্থাৎ ওনার যদি ওনার কি উইকনেস আছে সেটা ওনাকে জানতে হবে, এবং সেই উইকনেসটা ওনাকে আটকাচ্ছে। সেটা ওনার হতে পারে কমিউনিকেশন হতে পারে, সেটা ওনার হয়তো ফিনান্স ম্যানেজমেন্ট হতে পারে, যেটাই হোক না কেন উনি সেটাকে কন্ট্রোল করতে পারছেন না। ওভার স্পেন্ডিং হতে পারে, হ্যাঁ কিছু হতে পারে যেটা উনি, বা ওনার ইগো হতে পারে, ওনার ফিলিংস হতে পারে, উনি হয়তো খুব সাপ্রেসিভ, বলতে চান না কিছু, সেটা হতে পারে। তো এইটাই দেখাচ্ছে ওনার অবস্ট্যাকল। আর সেইটা কিভাবে ওনাকে উনি চলবেন সেটা হচ্ছে যারা ওনাকে বুদ্ধি দিচ্ছেন বিজনেস নিয়ে তাদের মানে অ্যাকচুয়ালি তো উনি জানেন যে কে ওনার ভালো চায়। তো সেই মানুষগুলোর কথা বিবেচনা করে এগোতে হবে, খুব কেয়ারফুলি ফিন্যান্স নিয়ে এগোতে হবে। দ্যাটস দ্য অনলি ওয়ার্ড আই উইল সে। বিকজ যে কার্ডটা এসছে, যদি ইফ ইউ আর নট কেয়ারফুল তবে গিয়ে না এমন একটা সিচুয়েশন হবে যেখান থেকে নেগেটিভ থেকে আবার পজিটিভ হবে। এখন নতুন বিগিনিং হয়েছে, পজিটিভ সিচুয়েশন খুব ভালো, কিন্তু এমন একটা সিচুয়েশন আসতে চলেছে যদি উনি কেয়ারফুলি না হাঁটেন তাহলে কিন্তু ওই একটা এমন একটা ধুপ করে একটা সিচুয়েশন চলে আসবে যেখানে উনি এরম ডাউন গিয়ে তারপর আবার ঈশ্বর ওনাকে একটা সেকেন্ড চান্স দেবেন, দ্যাট ইজ ফর শিওর ওনাকে দেবেন। কিন্তু ওনাকে যদি এখনই উনি সেই কেয়ারফুলনেসটা নিয়ে নেন হয়তো সেই সিচুয়েশনটা উনি অ্যাভয়েড করলেও করতে পারেন। অ্যাবসলিউটলি বলছে। থ্যাংক ইউ ভেরি মাচ অন্তরা গাঙ্গুলি ম্যাম, থ্যাংক ইউ যে আমি কতগুলো কথা বললাম, সেগুলো কতটা ঠিক কতটা ভুল আমি জানি না। একটা শেয়ার আপনার কাছ থেকে আমি চাইবো ইন লিউ অফ মাই energy exchange, and wishing Debraj Ganguly sir a very happy beginning to a very prosperous business which is already set up, and may God bless him and bless you also. Bhalo thakben, and thank you for choosing me as your tarot reader to guide you through this divine health. Kemon? Thank you very much. আর আছে সোনালি 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 বাসু। ঠিক আছে, আজকের মতো সোনালি বাসুরটা আমি লাস্ট পড়বো, কারণ সব মিলিয়ে মনে হয় 20টা মতো হয়ে গেছে সকাল থেকে। খুব বেশি আবার করা যায়ও না, মানে তার কারণ আছে, দ্যার ইজ এনার্জি, লট অফ এনার্জি ইনভলভ। সোনালি বাসু মধ্যমগ্রাম দোলতলা 2810 অ্যানালিসিস। লাস্ট 1 year ট্রাই করছি কনসিলিভেট, কোনো স্টেবল জব উইথ বেটার ইনকাম অ্যান্ড পজিশন স্টিল পেলাম না, কবে পাবো? রাইট, ভেরি ক্লিয়ার কোয়েশ্চেন, কবে পাবে দেখা যাক। তোমার জব ঈশ্বর কবে তোমাকে নতুন একটা অপরচুনিটি দিতে হেল্প করেন সেটা চেষ্টা করি। ইগো প্রচুর, ওইটাই কন্ট্রোল করতে হবে, জানো তো। বিজনেস করুক বা চাকরি করুক, এই জায়গাটা কন্ট্রোল করতেই হবে। আমি তো দেখো কার্ড যেটা বলছে সেটা বলছি। তো সেই ইগোটাকে যদি উনি কন্ট্রোল করতে পারেন, কেয়ারফুলি চলতে পারেন, যারা ওয়েলউইশার যেটা বলছে সেটা যদি শুনে উনি একটু টুকি পায়ে এগোতে পারেন তাহলে কিন্তু ঠিক আছে। না হলে একটা দুম করে বিজনেসটার কিছু একটা সমস্যা হয়ে তারপরে ওঠার জায়গা কিন্তু পরিষ্কার দেখাচ্ছে। সো হি উইল গেট আ সেকেন্ড চান্স। তো মানুষ সেকেন্ড চান্স কখন পায়? যখন একটা সমস্যা তৈরি হয় তারপর গিয়ে না সেকেন্ড চান্সটা পায়। তো তুমি একটু বুঝিয়ে বলো যে আমি একজনের কাছ থেকে ট্যারো রিড করিয়েছি, সে বলেছে, আশা করি উনি যদি কথাটা বুঝতে পারেন তোমার হেল্প হোক, আমি এটুকুই চাইবো। ঈশ্বর ভালো পথে এগিয়ে নিয়ে যাবো নাকি, কেমন? এখন করবো সোনালি বাসু ব্যানার্জি, 28/10/1986।
ওকে, কাজ বেরিয়ে এসেছে। তুমি কি কোথাও অ্যাপ্লাই করেছো সোনালি? প্লিজ লেট মি নো। হ্যাভ ইউ অ্যাপ্লাইড সামওয়্যার? কথাবার্তা চলছে, এরকম কিছু হয়েছে? থ্যাংক ইউ, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অন্তরা গাঙ্গুলি বলছে থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই আমাকে একটু বলো যে তুমি কোথাও কি অ্যাপ্লাই করেছো? আই ওয়ান্ট টু নো যে তুমি কোথাও অ্যাপ্লাই করেছো কিনা, এবং যদি অ্যাপ্লাই করে থাকো হ্যাভ ইউ গট অ্যান ইন্টারভিউ অর কল সামথিং লাইক দ্যাট, সেটা একটু আমাকে জানিও। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে প্রেজেন্ট সিচুয়েশন অ্যাট ইউর ওয়ার্ক প্লেস আমি বার করেছি। ইট সিমস ইউ আর স্ট্রাগলিং উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন অ্যান্ড ইউ আর কোয়াইট হার্ট মেন্টালি। তুমি খুব মনে কষ্ট পেয়েছো, কোনো একটা সিচুয়েশন এমন হয়েছে যেখানে তুমি খুব মনে কষ্ট পেয়েছো, তুমি এই জায়গায় অনেক কাজ করেছো, তুমি তার ফ্রুটসও পেয়েছো, তুমি যে পরিস্থিতিতে আগে ছিলে সেটা ভীষণ ভালো ছিল, এবং সেই সিচুয়েশনটা কোথাও একটা বিগড়াতে দেখে তুমি খুব কষ্ট পাচ্ছ। তোমার কাজকে রিওয়ার্ড ঠিক মতো করা হচ্ছে না, সেটাই তোমার এখন মাথায় ঘুরছে, এবং ইউ আর স্ট্রাগলিং উইথ ইউর মাইন্ড প্রেজেন্টলি। তুমি তোমার মাথার যে কন্ডিশনটা সেটা নিয়ে তুমি প্রেজেন্টলি একটুখানি ইউ আর ওয়ারিড অ্যাবাউট ইট অ্যান্ড ইউ আর থিঙ্কিং কোয়াইট আ লট অ্যাবাউট ইট, সেটাই দেখাচ্ছে। প্রেজেন্ট সিচুয়েশন অ্যাট ইউর ওয়ার্ক প্লেসেস, ইউ হ্যাভ লটস অফ ওয়ার্ক ইন হ্যান্ড, বাট তুমি কোথাও একটা নিজের চিন্তায় একটুখানি রেস্ট্রিক্ট করে নিয়েছো নিজেকে, একটুখানি দুঃখ পেয়েছো কারুর কাজে, এরকম দেখাচ্ছে। হ্যাঁ, আমাকে বলো আমি ঠিক বলছি কিনা, না হলে আমি পরবর্তীকালে যেগুলো বলবো তাহলে আমার, যেহেতু লাইভ বুকে রিডিং, আমি বলতে পারবো। ফিউচার অফ ইউর ওয়ার্ক প্লেস এমন দেখাচ্ছে যে চলতে 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 তোমার একটা থেমে যাওয়ার জায়গা দেখাচ্ছে। হ্যাঁ, অনেক অ্যাপ্লাই করেছি বাট নো পজিটিভ নিউজ ইয়েট। ওকে, তো অ্যাপ্লাই যখন তুমি করেছো আমি সেখানটায় আসছি যে তুমি কবে চান্স আছে তোমার পাওয়ার। সেটা হচ্ছে যে নাইট বলছি, তো তোমার যেটা এসেছে, যে কার্ডটা এসেছে ফিউচার অফ ইউর ওয়ার্ক প্লেসেস, যে পেসে তুমি চলছিলে সেই পেস থেকে তুমি কোথাও একটা থমকে দাঁড়িয়ে গেছো বা দাঁড়িয়ে যাবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, এবং সেটার কারণটা হচ্ছে যে তুমি মানে তুমি ইউ আর লিটল বিট হার্ট উইথ দ্য প্রেজেন্ট সিচুয়েশন। তাহলে তুমি হয়তো ফিউচারে গিয়ে যে কাজটা করছিলে করতে 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 কোথাও থেমে যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। দ্যাট ইজ দ্য সিচুয়েশন যেটা আসতে চলেছে তোমার এখানে। আচ্ছা, তুমি যে অ্যাপ্লাইগুলো করেছো সেটা যে কার্ডটা এসেছে তাতে কিন্তু আমার যতদূর আমার মনে হয় 2 months, it will take nearly 2 months, 2 months-এর 1 উইক আগেও হয়ে যেতে পারে, ঠিক আছে? সো 2 months-এর আগে 1 উইক আগেও হতে পারে, অর্থাৎ 1 month and 3 week to be precise that you will get a new job. So that's the timing for the new job যেটা আমার কার্ড এসছে। Do let me know আজকে থেকে 1 month and 3 weeks, এটা তুমি নোট করে রেখো, কারণ পরে তো আমার পক্ষে বলা সম্ভব হবে না সেটা। অ্যান্ড ইউ ট্রাই এই নেক্সট 7 days-এ তুমি একটু চেষ্টাটা জোরদার করো যাতে তোমার কোনো না কোনো দিক থেকে তুমি একটু এগোতে পারো। পজিটিভ কার্ড আছে এগোনোর, ঠিক আছে? আর একটা হচ্ছে যে তুমি সামহাও যে জিনিসটা হচ্ছে বা তোমাকে যে গাইডেন্সটা আমি দেবো, তুমি ইউ আর থিঙ্কিং টু মাচ অ্যাবাউট ইট, মানে সব কিছু নিয়ে তুমি বড্ড বেশি ভাবছো, অ্যান্ড ইউ আর হ্যাভিং সাম কনফিউশন ইন লিভিং দিস প্লেস, বা কনফিউশন ইন দ্য এরিয়াজ অফ ওয়ার ইউ আর অ্যাপ্লাইং বা দ্য কোম্পানিজ ওয়ার ইউ আর অ্যাপ্লাইং। তোমার মনে হয় অ্যাপ্লিকেশন প্রসেসে তুমি কোথাও একটা ইউ আর লিটল কনফিউজড, ইদার দ্য ওয়ার্ক এরিয়া তুমি কোথায় যাবে, বা দ্য কোম্পানি কোথায় যাবে, বা তুমি প্লেস নিয়ে কনফিউজড, তুমি কোনো একটা জিনিস নিয়ে ইউ আর লিটল বিট কনফিউজড, যে আমি যে জব চেঞ্জটা তুমি করবে সেটা নিয়ে তোমার মনের মধ্যে কিন্তু এখনো প্রশ্ন আছে। তো সেই প্রশ্নটা যতক্ষণ না তুমি নিজে সলভ করতে পারবে ততক্ষণ কিন্তু এই মেঘ তোমার ক্লিয়ার হবে না, ঠিক আছে? তো তুমি চেষ্টা করে দেখো এই যে থট প্রসেসগুলো আছে যেগুলো তুমি তোমার আছে, যে মেঘগুলো আছে সেগুলো একটুখানি ক্লিয়ার করার চেষ্টা করো, তাহলে যে পজিটিভ রেজাল্টটা তুমি পাওয়ার চেষ্টা করছো সেটা কিন্তু নিশ্চয়ই পাবে। কারণ কার্ড কিন্তু বলছে যে ইট ইজ আ ভেরি শর্ট টাইম বিফোর ইউ গেট আ নিউ জব। ওকে,
টাইম লাইনটা লিখে রাখবো। ইয়েস, টাইম লাইনটা লিখে রাখো অ্যান্ড গিভ মি দ্য ফিডব্যাক। I really need honest feedback so that you know I can actually change. মানে actually I can change বলছি, I can actually relate to my readings. মমিতা দে আজকের জন্য আমি রিডিং ক্লোজ করে দিয়েছি। তো ডেফিনেটলি নেক্সট টাইম, আর আপনি যদি পার্সোনাল রিডিং নিতে চান 111 টাকা ফর রাইট অ্যাট দ্য মোমেন্ট, বিকজ ইট ইজ জাস্ট স্টার্টিং, তাই জন্য 111 চার্জেস উইল রথের আগে ইট উইল বি 551। আমার নিউমারোলজি চার্জেসও 551। যেটা করাতে চাইছেন সেটা করাতে পারেন, আর দুটো একসাথে করালে 1001 রুপিস পার পারসন। যেটা মনে হয় একটু বলবেন। মমিতা দে ম্যাম, আজকের জন্য আই এম এক্সট্রিমলি সরি, আই এম ডান উইথ দ্য রিডিংস টুডে। অনেকগুলো রিডিং করেছি সকাল থেকে, অ্যান্ড আশা করি আপনারটা পরের বার করে দিতে পারবো। আর আপনি যদি পার্সোনালাইজড চান তাহলে ডেফিনেটলি করে দেবো। আর যে 26 জন বুকিং করেছেন তার মধ্যে 4টেই দিয়ে উঠতে পেরেছি আজকে, যেহেতু ফ্রি লাইভ বুকিং, ফ্রি লাইভ ছিল, সেহেতু ঠিক একটা বড় কনফিউশন আর ওভার থিঙ্কিংটাও। তো তাহলে তো মিলে মোটামুটি গেল যা বললাম। তোমাকে থ্যাংক ইউ সোনালি ফর চুজিং মি অ্যাজ ইউর ট্যারো রিডার to guide you through the divine tool of tarot cards, and wishing you all the best. May God bless you, Shonali, and may you rise and shine, and may you prosper in your present field. Onek onek bhalobasha roilo, and thank you once again. Thanks to you too. আমার মনে হয় তোমরা সবাই যারা আমাকে এভাবে সাপোর্ট করছো, আমি it is unbelievable but true that as a fresh reader I got 26 cases till Sunday and I had to close my bookings. Jai Jagannath Swami Nayana Patagami Bhavapremi, Jai Jagannath Bhai, Jai Jagannath. So I had to close my booking, and আমি ডে 1 থেকে যে এভাবে মানুষের ট্যারো রিড করে মানুষের সিচুয়েশন অ্যাকিউরেটলি বলতে পারবো, এটা আমিও হয়তো জানতাম না। ঈশ্বর হয়তো চেয়েছেন, তাই জন্য হয়তো আমি এভাবে আমার ওই আনস্টপেবল মোড আমার অন করা আছে এখন। তো সেটা নিয়ে আমি যুদ্ধং দেহি পরিস্থিতিতে এগিয়ে চলেছি। যারা পয়সা দিয়ে দিয়েছেন তাদেরকে বলবো একটু অপেক্ষা করবেন, বিকজ অ্যাজ এ রিডার একটা দিনে অনেকগুলো রিড করা যায় না। তবু আমি আজকে তো আর পারবো না, আমি আই এম ডান উইথ মাই ডে। তো আমি চেষ্টা করব যাদেরগুলো হয়নি 1 থেকে 4, আমি যেমন বলেছিলাম, আমি চেষ্টা করব এভরি ডে যদি 5টা করেও করি তাহলেও হয়ে যাবে। বলো মোটামুটি 5টা করে হয়ে যাবে। যদি না হয় তাহলে আমি আরেকটু 5-6 তারিখ অবধি চেয়ে নেবো টাইম। আমি নিশ্চয়ই আর 2 দিনের মধ্যে করে দিতে পারবো। আমারটা বলো প্লিজ। শ্রাবণী মুখার্জি ম্যাম, আজকের মতো তো আমি কার্ড ক্লোজ করে দিয়েছি ম্যাম, কিছু মনে করবেন না। নিশ্চয়ই আপনার কোয়েশ্চেনটা দিয়ে রাখুন, পরের লাইভে নিশ্চয়ই চেষ্টা করবো। বা আপনি যদি পার্সোনাল বুকিং 111 দিয়ে নিতে চান নিয়ে নেবেন। 8 তারিখের পরে আমি নিশ্চয়ই বলে দেবো, কেমন? অনন্যা ডিয়ার, লটস অফ লাভ। তোমাকেও অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আশীর্বাদ করতে থেকো, তুমি আমার থেকে বড় হও। সো থ্যাংক ইউ। বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। This is Ananya Mukherjee signing off from Ananya's Fusion. My store name and brand name is Ananya's Fusion, and its address is 507 Joshua Road, Kolkata 74, bang opposite to the World of Titan, diagonally opposite to the Diamond Plaza Mall, and just beside Delivery and FedEx Courier Office. Another business of Ananya's Fusion, and we offer free pickup all over India. আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আরেকটা লাইভে। জুয়েলারি তো থাকবেই, তার সাথে সাথে এখন নিউমারোলজি, ট্যারো রিডিং, ক্রিস্টাল হিলিং আর রেকি হিলিং নিয়ে অনন্যা মুখার্জি চলে এসেছেন। তো আপনারা আপনাদের সমস্যা নিশ্চয়ই সমাধান আমি চেষ্টা করব ঈশ্বরের গাইডেন্সে করার। আপনারা শুধু হাত ছাড়বেন না বন্ধু, এটুকু বলতে পারি। নিশ্চয়ই হয়ে যাবে। ইউ আর ওয়ার্কিং রাউন্ড দ্য ক্লক বাবু। I know I am working, and I have been given the guidance through my God. ওই উনি আমাকে এতটা হেল্প করে গাইড করে নিয়ে যাচ্ছেন, নিশ্চয়ই পারবো। I will try and maintain my deadline of 4th July. যদি 1-2 দিন বেশি হয়ে যায়, প্লিজ তোমরা একটু ওয়েট করো, আমি নিশ্চয়ই বলে দেবো, কেমন? টেক কেয়ার, বাই। শুনেছি অর্ণাকে বলো থ্যাংকস এ লট। তনুশ্রী আর রাধিকাকে থ্যাংক ইউ বলেছে পাপিয়াদি। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। দেখা হবে আরেকটা লাইভে, বাই।